আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আপনার সেনিয়ালে দি পেরিকুলো, ঠিক আছে। আজকে আমাদের তৃতীয় পর্ব, অলরেডি আমাদের দুইটা পর্ব শেষ হয়ে গেছে সেনিয়ালে দি পেরিকুলোর। তো যারা ক্লাসগুলো মিস করছেন আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিন আর কি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ক্রোচে দি সান্তান্দ্রেয়া। ক্রোচে দি সান্তান্দ্রেয়া যে একটা ক্রস থাকে সেটা আমরা কোথায় পাবো, কি আসে বিষয়। তো si trova nelle immediate vicinanze nella linea ferroviaria, মানে একটা রেল ক্রসিং এর আগে, ইমিডিয়ান্তে মানে একবার সামনাসামনি যেখানে আপনার রেল লাইনটা গেছে ওইখানে পাবো। এই যে এখানে দেখেন রেল লাইনটা এই সাইড দিয়ে গেছে, আমরা কিন্তু ক্রোচে দি সান্তান্দ্রেয়া এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা একবারে হুবহু in vicinanza alla linea ferroviaria, quindi dopo il segnale di pericolo, মানে পেরিকোলো সিগন্যালটা আগে যদি থাকে, যে আমাকে ইনভিটেশন করে যে সামনে সেন্সা বারিয়ে ট্রেন লাইন গেছে, তো এরকম যদি থাকে তখন এর পরে আমরা এটা পাবো, ঠিক আছে। সিনিয়ালে দি পেরিকুলোর পরে আপনার রেল লাইনের সামনে আর কি। সোলামেন্তে নাই পাসাজি লিভেলি সেন্সা বারিয়ের যে পাসাজি লিভেল এগুলো আছে এগুলোর সামনে আমরা পাবো, ঠিক আছে। এরপর বলছে এদ ইন্ডিকা লা প্রেজেন্সা উনা দি উন সোলো বিনারিও, মানে একটা এক্স এর মাধ্যমে বোঝায় যে কি ক্রোচে দি সান্তান্দ্রেয়া যদি একটা ক্রস থাকে তাহলে বোঝায় যে কি এখানে একটা বারিয়েরে আছে, মানে একটা কি আপনার বিনারিও আছে, এখান দিয়ে একটা রেল লাইন গেছে, এর বেশি না, একের অধিক না, ঠিক আছে। যে এরকম ক্রস যদি একটা এক্স দেখেন তার মানে কি একটাই এখানে কি রেল লাইন একটাই গেছে, un solo binario. এরপর বলছে può essere posto sia in senso orizzontale che in senso verticale, figura 12, মানে এটা অরিজন্টালে হতে পারে, এরকম শোয়ানো থাকতে পারে যে অরিজন্টালে এরকম যেরকম মোবাইলের মতো দেখতেছেন এরকম, বা ভার্টিকালে এরকম দাঁড়ানো থাকতে পারে ভের্টিক্যালি, ঠিক আছে। এই দোনোটা যে কোনো ভাবে, যে ওইখানে যদি স্পেস বেশি থাকে তাহলে এরকম দিবে, আর যদি স্পেস কম থাকে তাহলে আপনার ভের্টিক্যালিও তারা রাখতে পারে জিনিসটা। এরপর বলছে ed interrogato completato da due luci rosse lampeggianti alternative quando sta per soprarraggiungere un treno, যখনই একটা ট্রেন আসা যা মানে চলে আসছে এখানে বা আসতেছে, তখনই কিন্তু আপনার এই যে লাল দুইটা লাইট দেখতেছেন ফিগুরা 162 এর ভিতরে, এগুলা কি জ্বলবে নিভবে জ্বলবে নিভবে, জ্বলা নিভা শুরু হয়ে যাবে। এই যে এখানে যেটা দেখতেছেন এখানে একটা জ্বলবে একটা নিভবে, যখনই কি একটা ট্রেন এটার কাছাকাছি চলে আসছে, পাসাজি লেভেলের কাছাকাছি চলে আসছে, তখন এগুলো জ্বলবে। এরপর বলছে sbagliato dire che presegnala una linea tranbinaria, হ্যাঁ এটা মনে করা ভুল হবে। এই জিনিসটা যদি বলে যে এখানে একটা ট্রাম লাইন গেছে এরকম কোনো কিছু বলে, সেটা ফালস হবে। un passaggio a livello con semibarriere o incrocio a quattro strade, যদি বলে যে এখানে একটা পাসাজি লিভেলো সেমি বারিয়েরে মানে কি অর্ধেক ব্যারিকেড দিয়ে করসিয়া একটা করসিয়া বন্ধ করে দিবে, এরকম কিছু যদি বলে সেটাও ফালস হবে। আর যদি বলে যে এখানে চারটা রাস্তা আসি জড়িত হয়েছে, ঠিক আছে, কোয়াত্রো স্ত্রাদে মানে এখানে চারটা রাস্তা আসে এখানে জড়িত হয়েছে, একটা কি চৌরাস্তা হয়েছে, এরকম কোনো কিছু বললে সেটাও ফালস হবে। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া একটু একটু আরেকটু রিপিট করবেন, আপনার অফলাইন হয়ে গেছিলাম আমি। জি। এই ইসবালিয়া তো দিয়ে রেখে ভাইয়া এখান থেকে। এখানে বলছে যে sbagliato dire che presegna una linea tranbinaria, মানে এটা একটা কি ট্রামের লাইন, মানে ট্রাম গেছে এখান দিয়ে এরকম কোনো কিছু বুঝাইছে, সেটা ফালস হবে। un passaggio a livello con semi barriere, যদি বলে যে এখানে একটা সেমি ব্যারিয়ার আছে সেটাও ফালস। ও un incrocio con quattro strade, চারটা রাস্তা আসি এখানে মিলিত হয়েছে, এটা বললে সেটাও ফালস হবে। আর এটা কার কোনো সেন্সা প্রশ্ন বারিয়ারে আছে? না ভাইয়া? ক্রসে দি সান্তান্দ্রেয়া। হ্যাঁ এটা ক্রোচে দি সান্ত'আন্দ্রেয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? জি, ওয়ালাইকুম আসসালাম। সালাম মুন্সি ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো ভাই। ওকে, ঠিক আছে। তো যারা আমাদের ক্লাসটা দেখতেছেন, আমাদের ভর্তি কিন্তু কন্টিনিউ চলতেছে। আপনারা যারাই ভর্তি হওয়ার জন্য আগ্রহী আছেন, নিচে আমাদের দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে যোগাযোগ করে ভর্তি হয়ে যান, কারণ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনেক ইম্পর্টেন্ট, যার নাই সেই জানে আর কি। তো সময় নষ্ট না করে ভর্তি হয়ে যায় আমাদের কাছে। ওকে, এটা ক্রচে দি সান্তান্দ্রেয়া নিয়ে কিছু কুইজ আছে, কুইজগুলা করে আচ্ছা, আরো ক্লিয়ার হয়ে এক যাবে। মিনিট ভাই। আপনার এই ক্রসেদি সান্তা আন্দ্রেয়া, এটা আপনার যেটা একটু দাঁড়ানো অবস্থায় থাকে এবং একটু শোয়ানো অবস্থায় থাকে, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই, এটা স্পেসের জন্য আপনার একটা হতে পারে অরিজন্টালে থাকতে পারে, ভার্টিকালে থাকতে পারে, একই জিনিস, ঠিক আছে। এটা ওকে। এরকমও থাকতে পারে, আর এটা কি আপনার যে অরিজন্টালেও থাকতে পারে এরকম। এখন কোন জায়গায় হরিজন্টালে এটা কি স্পেস বেশি থাকে নাকি? হ্যাঁ, যে অরিজন্টালে হলে তো ধরেন এটা একটু লম্বা চড়া থাকে, স্পেস কমের জন্য ধরেন এখানে আটতেছে না, তখন এটা
আপনার কি ভার্টিকালও রাখতে পারে তারা, আচ্ছা, একই কথা, দুটোটা একই কথা, এটা দুই একই ভাবে জিনিস পাইতে আর পারেন, ওকে। ঠিক আছে। ওকে, এটা নিয়ে কিছু কুইজ আছে। প্রথম কুইজটা হচ্ছে আপনার il segnale raffigurato prenuncia una sede ferroviaria con più binari, মানে এটা এমন একটা ফালসো রেল ক্রস ফালসো হবে ভাইয়া। বিনারি, অনেকগুলা বিনারিও আছে, অনেকগুলা রেল লাইন আছে আর কি, তাহলে কি হবে এটা? ফালসো। Il segnale raffigurato è posto sulla strada dopo il segnale passaggio livello senza barriere, এই সিলেট আমরা পাবো যে segnale di pericolo passaggio livello senza barriere দেখার পরে, এটা আমরা পাবো অবশ্যই পরে, কারণ ওইটা একটা segnale di pericolo 150 মিটার আগে থাকবে আর এটা বিনারির সামনে থাকবে, তাহলে এটা বেরো। La figura rappresentata un segnale di pericolo, এটা একটা segnale, বেরো। Il segnale raffigurato si trova di norma a 150 metri dai binari, attenzione, ফালসো এই কোনো সিরিয়ালে এটা আরেকটা হচ্ছে দপ্পিও ক্রোচে সান্তান্দ্রেয়া, এগুলো আমরা একবারে পাঁচসাজি লেভেলের সামনে পাবো, পাঁচাজ্জলি 150 বলে মিটার সামনে আগে না, এই দুইটা সিরিয়ালে ছাড়া আর বাকি সবগুলাই 150 মিটার আগে। তো এটার সাথে যদি 150 মিটার বলে তখন এটা কি হবে? ফালসো। Il segnale raffigurato preannuncia un incrocio di 4 strade, 4টা রাস্তা ফালসো বলছে এখানে 4 strade, ঠিক আছে, যে এখানে একটা রাস্তা, তারপরে এখান দিয়ে একটা রাস্তা, এই সাইডে একটা, এখানে টোটাল 4টা রাস্তা আসে, কি একটা চৌরাস্তা হয়েছে এরকম কিছু বলতেছে, তাহলে এটা ফালসো। ওকে, আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, নো ভাইয়া এই যে আমাদের এখানে এই একটা ট্রেনের লাইন আছে, মানে এই সেনিয়ালেটাও আছে আবার এই বারিয়ারেও আছে, এটা বুঝলাম না কিরকম। এটা হচ্ছে যে সেনিয়ালে এটা থাকলে বাড়িটা থাকবে না, এটা হয়তো তারা লাগাই রাখছে আর কি, কারণ ওইটা মানে সেনিয়ালেটা মানে রাস্তার মধ্যে আঁকা আবার, মানে মানে রাস্তার ভিতরে লাঠির মধ্যে ওটা, দেওয়া না উপর। রাস্তার ভিতরে হলে সেটা আরেকটা জিনিস, রাস্তার ভিতরে যদি এরকম এক্স থাকে, পিএল লেখা থাকে, সেটা হচ্ছে সবগুলা পাঁচসাজি লিভেলতে এরকম লেখা থাকে, এরকম লেখা আছে, ঠিক আছে। রাস্তার নিচে যদি আঁকা থাকে এইরকম এটা, রাস্তার মধ্যে লেখা। হ্যাঁ এইটা সব পাঁচসাজি লিভেল, বাড়িতে থাকুক বা না থাকুক, সব পাঁচসাজি লিভেলের সামনে এটা লাগানো থাকে, ঠিক আছে, নিচে আর কি রাস্তার দাগের দাগের উপরে হ্যাঁ, রাস্তার সেট দাগে। করা থাকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আর এটা কারো তো কোনো ভাই প্রশ্ন মনে আছে? রাস্তার মধ্যে মনে লেখা থাকবো হ্যাঁ, আর আর কারো কোনো পিএলটা ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে এর পরেরটাতে চলে যাব আমরা। এরপরেরটা হচ্ছে দোপিয়া ক্রসে দি সান্তান্দ্রেয়া। দোপিয়া ক্রসে মানে কি? ডাবল ক্রস, এখানে আগে ছিল একটা, এখন হয়ে গেছে কি দুইটা, দুইটা ক্রস আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। তো এটা আগেরটা বলতো একটা, মানে একটা ক্রসে দি সান্তান্দ্রেয়া ছিল, একটা বিনারে ছিল, আর এখানে যেহেতু দুইটা ক্রস হয়ে গেছে তার মানে কি একের অধিক, একের অধিক বিনারিও, একের অধিক রেল লাইন থাকতে পারে, রেল লাইন আছে সেটা দুইটাও হতে পারে, সেটা তিনটাও হতে পারে, সেটা চারটাও হতে পারে, যেহেতু এখানে বলছে একের অধিক, ঠিক আছে। তা আমরা এখন থিওরিটা বিস্তারিত বোঝার চেষ্টা করব। Si trova nelle immediate vicinanze dalla linea ferroviaria. Immediate vicinanze মানে কি? যেখান দিয়ে আপনার রেল লাইনটা, রেল ক্রসিংটা গেছে, রেল লাইনটা গেছে, যে ভাই সাইড একটা দিয়ে ট্রেন প্রশ্ন যাবে করতাম ওইটার পারি? সামনেই লাগানো থাকবে এটা, ঠিক আছে। এরপর বলছে solamente nei passaggio livello senza barriere, মানে যে সমস্ত passaggio livello গুলাতে senza barriere, কোনো ধরনের বারিয়েরে থাকবে না, ওইগুলাতে এটা লাগানো থাকবে, ঠিক আছে। ed indica la presenza di due o più binari, এখানে আপনার প্রেজেন্সা বলতেছে, আমাদেরকে ইন্ডিকেট করতেছে সেটা কি দুইটা বা দুইয়ের অধিক বিনারি এখানে থাকতে পারে, মানে দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, due o più binari, viene preceduta dal segnale di passaggio a livello senza barriere, figura 9, যেটা আমরা 9 নম্বর চিত্রতে দেখতেছি। কি দেখতেছি? যে এখানে এই সিগন্যালটা 150 মিটার আগে লাগানো থাকবে, ওখানে বলবে যে আত্তেনশনের সামনে গেলে তুমি একটা passaggio a livello পাবা senza barriere। তো সামনে আসি যদি আমি এরকম ক্রসে দি সান্তান্দ্রেয়া দুইটা দেখি, তাহলে কি senza barriere, এখানে কোনো ধরনের ব্যারিকেড থাকবে না, আমাকে আটকাবে না, কিন্তু আমাকে চেক করে যেতে হবে দুইটা, তিনটা, চারটা বিনারি থাকতে পারে, কোনোটা বিনারি দিয়ে ট্রেন আসতেছে নাকি না সেটা আমাকে চেক করতে হবে। এরপর বলছে এ dai pannelli distanziametrici figura 13, এবং কি distanziametrici প্যানেল গুলো থাকবে, যখন segnale di pericolo থাকবে তখন এটা তিনটা থাকবে, এরপরে দুইটা, এরপরে একটা, মানে কি 100 মিটার, এরপরে 50 মিটার পরে বলবে যে যে ক্রসে দি সান্তান্দ্রেয়া এখানে থাকতে পারে। তো এখানে আমরা দেখতে হবে যে কয়টা বিনারি আছে। এরপরে বলছে può essere avvinato dal segnale di fermarsi dalla presidenza, এটার সাথে কি একটা স্টপ সংযুক্ত থাকতে পারে, যে এখানে আপনার এই যে এখানে ধরেন এই জিনিসটা লাগানো আছে, নিচে কি আপনার আভিনাতো, এটার সাথে সংযুক্ত স্টপটা লেখা থাকতে পারে, যে এখানে আসি তোমাকে দাঁড়াইতে হবে, দাঁড়াই চেক করে এরপরে
যাইতে হবে। এরপর বলছে ইম্পোনে দি আরেস্তারসি এন্ট্রো লা striscia di arresto পাসেজ লেভেলের সামনে কি একটা দাগ থাকে, ঠিক আছে, যেখানে আপনার পিএল লেখা থাকে, এরকম এরকম একটা দাগ থাকে সামনে। তো এই দাগের ভিতরে আমাকে দাঁড়ায় যেতে হবে, যে striscia di arresto যেখানে আমাকে দাঁড়াইতে বলে, যদি কোনো কারণে রেড লাইট জ্বলে, আমি যদি পাসেজ লেভেলে চেক করতে হয়, তাহলে কি দাগের ভিতরে থেকে চেক করবো। এরপর বলছে সেই না রিভো ট্রেনও, যদি দেখি যে ট্রেন আসতেছে তখন আমি দাগের ভিতরে দাঁড়া যাব। এরপরে এড ইনভিটা আ ফারে পার্টিকুলার আতেনশিওনে পারকে আমাকে পার্টিকুলারি বিশেষ সতর্ক বজায় রাখার জন্য বলতেছে, কি কারণে এসেন্doci più binari মানে একের অধিক বিনারিও যেহেতু এখানে, ওই জন্য আমাকে বেশি সতর্ক থাকতে হবে যে potrebbe arrivare un altro treno dal un altro binario। ধরেন আমি দেখতেছি একটা ট্রেন এই সাইড দিয়ে পারাপার হয়ে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এর মানে এই না যে ট্রেনটা চলে গেছে আমি চলে যেতে পারবো না, আমাকে এই এই বিনারির পরের বিনারিও সামনের বিনারিওতে কোনো ট্রেন আসতেছে নাকি অপোজিট সাইড থেকে বা একই সাইডে যাচ্ছে নাকি সেটা চেক করতে হবে, এরপরে আমাকে যাইতে হবে। ঠিক আছে, এই জন্য বলছে যে এক বিনারিও ট্রেন চলে গেলে যে আমি চলে যাব তা না, আমি যেহেতু একের অধিক বিনারিও এখানে সবগুলা চেক করে আস্তে আস্তে একবারে কনফার্ম হয়ে তারপরে যাব, রাস্তাটা পার হব। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? ভাই একটা প্রশ্ন ছিল, জি বলেন। এইখানে এই যে আপনি দুইটা বিনারিও তাই না? দুইটা না, আমি এখানে হচ্ছে তাই একের অধিক, সেখানে আপনার দুইটাও হইতে একের পারে, তিনটাও একের হইতে অধিক পারে, চারটাও হইতে পারে, ঠিক আছে। দুয়ে ও পিউ বিনারি মানে দুইটা তো অবশ্যই হবে, এর বেশি হুম, হইতে পারে। জি বলেন। আমি যখন রাস্তাটা ক্রস করব হুম। তখন কি বাতি আপনার জ্বালানো থাকবে লাল বা হ্যাঁ, যদি ট্রেন সবুজ? আসে, যদি ট্রেন পাস হয় তখন এই যে দুইটা লাইট আছে না, একটা জ্বলবে একটা নিভবে, একটা জ্বলবে একটা নিভবে। এরপরেও আপনার করণীয় কি, লাইট গুলো জ্বলুক বা না জ্বলুক, আপনি ওখানে আসি দাঁড়া একটু চেক করে যাবেন, সেটা আপনার ভালোর জন্য, সেফটির জন্য, যেহেতু এখানে কোনো ধরনের ব্যারিকেড না, আপনাকে কোনো ব্যারিয়ারের মাধ্যমে ব্লক করবে না, এই জন্য আপনি চেক করে গেলে ভালো হবে। এই আশা করি বাতিটা কি দুই সাইডে থাকবে ভাই? দুই সাইডে বলতে মানে রাস্তার এপার আর ওপার হ্যাঁ দোনো সাইডে এরকম? থাকবে, দোনো সাইডে, ওকে, দোনো সাইডেই তো আপনাকে জানাবে আর কি। ওকে, মানে ধন্যবাদ ভাই। আপনি এই সাইড দিয়ে যাওয়ার সময় এই সাইডে থাকবে, অপোজিট সাইড থেকে যে আসতেছে তার ওই সাইডেও বাতি আছে দুইটা, ঠিক আছে, অপোজিট সাইড থেকে যে আসতেছে, আপনি এটা ক্রস করার পরে আপনার সাইডে আর পাবেন না আর কি, কারণ আপনি তো বিপদটা শেষ করে চলে গেছেন। অপোজিট না সাইড সোজা থেকে কথা আপনার আসবে তার সাইডে থাকবে। এটা হচ্ছে কি আপনার হাতের ডাইন সাইডে বাজবে আর কি হ্যাঁ, সম্ভবত। হাতের ডান সাইডে। ওকে, সবাই হাতের ডাইন সাইডে বাজারটা কুইজ আছে, হাতের ডাইন সাইডে থাকে। হুম। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, আর কারো ভাই কোনো প্রশ্ন আছে? নাজমুল ভাই, জি ভাই। এচেন দেশি শব্দ অর্থ কি ভাই? এচেন দেশি কোন কোন শব্দের অর্থ কোন লাইনে বলেন? এই যে দ্বিতীয় একে লাস্টের লাইনে ভাই, লাস্টের লাইনে এচেন দেশি। এচেন্দোসি পিউ বিনারি মানে কি, এখানে এচেন্দোসি মানে কি আছে, আছে কি পিউ বিনারি, বিনারি, ঠিক আছে, পিউ মানে আছেন প্লাস আছেন বিনারি। হ্যাঁ হ্যাঁ, না, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে এর এস করুন। ওকে, আমাদের ভর্তি কন্টিনিউ চলতেছে, যারাই আমাদের ক্লাসটা দেখতেছেন যদি ভর্তি না হন এখনই ভর্তি হয়ে যান, কারণ নিচে আমাদের দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের এই দুইটা ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। ওকে, এটা নিয়ে কিছু কুইজ আছে, আমরা কিছু কুইজ করব, আরো ক্লিয়ার হয়ে যাবে। কুইজে যদি কেউ না বুঝেন প্রশ্ন করেন। প্রথম কুইজটা হচ্ছে il segnale raffigurato è posto di norma 150 metri dai binari, কি হবে এটা? ফালসো, ফালসো ভাই। এই সিগন্যালটা আমরা যে মুহূর্তে দেখতেছি সেটা বলতেছে যে 150 মিটার আগে পাবো আর কি, যে 150 metri dai binari মানে বিনারিও থেকে রেল লাইনের রেল ক্রসিং এর 150 মিটার আগে পাবো, তাহলে এটা ফালসো। ফালসো। আমরা জানি যে এটা করেসপন্ডেন্স একবার সামনে পাবো। Il segnale raffigurato è un segnale di pericolo. এটা কি? Vero. বেরো Vero. Segnale. Vero. Il segnale raffigurato si trova dopo i pannelli di stanza metrici a barre rosse. মানে কি? Vero. বেরো প্যানেল যেগুলো আছে, ঠিক আছে, যেগুলাতে আপনার কি তিনটা ক্রস থাকে, ঠিক আছে, যে 150 মিটার আগে পাওয়া যায়, এরপরে দুইটা থাকে, এরপরে একটা থাকে, তো এগুলার পরে আমরা এই সিগন্যালটা পাবো, তাহলে কি হবে? Vero. Vero. Il segnale raffigurato preannuncia un doppio incrocio stradale pericoloso মানে দুইটা ফালসো Falso. দুইটা রাস্তা আসি জড়িত হয়েছে যেটা বিপজ্জনক। এখানে কি দুইটা রাস্তা আসি জড়িত হয়েছে? না, না না ভাই, দুইটা বিনারি আর এখানে কি দুইটা বা তিনটা, দুইটা বা দুইয়ের অধিক বিনারিও থাকতে পারে, রাস্তা না। রাস্তা হচ্ছে যাই কি কয়েকটা রাস্তা আশপাশ দিয়ে আসতেছে, আর এখানে কি বিনারিও রেল লাইন, ঠিক আছে, রেল লাইন থাকতে পারে। ফালসো।
Il segnale raffigurato indica che la linea ferroviaria ha più di un binario, মানে কি? বেরো বেরো আছে, অবশ্যই বেরো। পিউ দি un binario, মানে কি একের অধিক। এখানে দুইটা একের হতে অধিক। পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। তো এই ক্ষেত্রে এটা বেরো। বেরো বেরো। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? না না ভাই ভাইয়া ওকে, ঠিক আছে। প্রশ্ন না থাকলে আমরা এর পরেরটাতে চলে যাব। পরে আরো কুইজ আছে এটা নিয়ে doppio croce di Sant'Andrea নিয়ে সেকেন্ড পার্টের কুইজগুলো হচ্ছে আপনার যে il segnale A può essere abbinato al segnale B. Attenzione, এখানে খেয়াল করবেন বেরো ভাই যে এই falso A falso può essere ও abbinato সেকেন্ডটা মানে আসলে বেরো এটার সাথে প্রথমটা false। সংযুক্ত থাকতে পারে, বি এর সাথে abbinato যেভাবে এখানে আছে এইভাবে দুইটা একসাথে থাকতে পারে। কি হবে এটা? কারণ এইটা বের হবে ভাই আপনার croce di Sant'Andrea senza এখানে কোনো বাড়িয়ে না, এটার সাথে কি অবশ্যই স্টপ থাকতে পারে, তাহলে এটা কি হবে? বেরো। বেরো সেকেন্ডটা হচ্ছে il segnale A può essere abbinato al segnale B. A B এর সাথে সংযুক্ত থাকতে পারে। ফালসো এটা কখনো সংযুক্ত হবে না, কারণ একটা বলতেছে যে এখানে কোনো ধরনের বারিয়েরে নাই, দুইয়ের অধিক বিনারিও থাকতে পারে। আর নিচেরটা বলতেছে যে বারিয়েরে আছে, এখানে তোমাকে আটকাই দিবে। তো এটার সাথে এটা কখনোই Falso. যাবে না। ঠিক আছে, তাহলে এটা ফালসো। ক্লিয়ার তো না? মানে জি ভাইয়া কোথায় ক্লিয়ার তো? এমন কেউ আছেন যে বুঝেন নাই? না, বোঝা গেছে ভাইয়া। ভাইয়া আর Okay. একটু বোঝাই দেন কোনটা বুঝেন নাই বলেন। প্রথমটা। ওকে, প্রথমটা বলছে যে il segnale A, যে A segnaleটা দেখতেছেন può essere abbinato। abbinato মানে কি? এটার সাথে এটা সংযুক্ত থাকতে পারে al segnale B, B এর সাথে সংযোগ থাকতে পারে, অবশ্যই বেরো। কারণ এখানে যেহেতু কি doppio croce di Sant'Andrea, এখানে কোনো ধরনের বারিয়েরে নাই, তো এখানে কি একটা স্টপ লাগানো থাকতে পারে ওইখানে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে এটা বেরো। ভাইয়া এখানে স্টপটা নাও লাগাইতে মানে নাও লাগানো থাকতে পারে। নাও লাগানো থাকতে পারে, এখানে বলছে può essere, হতে পারে, এটা এটার সাথে সংযুক্ত থাকতে পারে, বেরো হতে পারে। যদি না লাগায় সেটা অন্য বিষয়, কিন্তু আ এবং কি বি একসাথে যাইতে পারে। কিন্তু নিচের কুইজটা আ এবং কি বি কখনো একসাথে হবে না, কারণ একটা বলতেছে যে এখানে বাড়িয়ে আছে, আরেকটা বলতেছে বাড়িয়ে সারা দুইয়ের অধিক বিনারিও আছে এখানে, তো এই জন্য এটা হবে না, ফালসো। Falso. ওকে, আশা করি ক্লিয়ার। এর পরেরটাতে চলে যাব আমরা। পরেরটা হচ্ছে প্যানেল ডিস্টেন্সা মেট্রিচি, মানে কি আপনার ডিস্টেন্সা মেট্রিচি যে প্যানেল যেগুলো সেগুলো আমরা শিখবো। আগে আমরা এটা কয়েকবার দেখে আসছি, এখন এটা বিস্তারিত ডিটেলসে জানবো আর কি এই প্যানেল ডিস্টেন্সা মেট্রিচিটা কি। ঠিক আছে, প্যানেল ডিস্টেন্সা মেট্রিচি হচ্ছে যাই আমি কতটুকু দূরে আছি, ডিস্টেন্সে আসি সেটা আমাকে বলে। যদি এখানে যদি তিনটা থাকে, ঠিক আছে, তিনটা হলে কি 150 মিটার ধরেন, সেনেল দি পেরিকোলো পাশাপাশি এটা এটার সাথে সংযুক্ত আছে, রেল ক্রসিং এর আগে 150 মিটার আগে লাগানো আছে, আর এটা হচ্ছে 100 মিটার, রেল ক্রসিং থেকে 100 মিটার আগে লাগানো আছে, আর এটা হচ্ছে কি 50 মিটার আগে লাগানো আছে, যেভাবে এই নিচে চিত্রতে দেখতেছেন এরকম। ঠিক আছে, এই জিনিসটাই বলে, এর বাইরে কোনো কিছুই না প্যানেলো দি মেট্রিচিগুলা। Si trova in tutti i passaggi a livello, মানে সকল ধরনের রেল ক্রসিং যতগুলো আছে, হোক বারিয়েরে, সেমি বারিয়েরে, সেন্সা বারিয়েরে, যেটাই হোক না কেন সবগুলাতে আমরা পাবো। কোন বারিয়েরে? সেন্সা বারিয়েরে। কোন সেমি বারিয়েরে? বারিয়েরের সাথেও পাবো। সেন্সা বারিয়েরে যেখানে আপনার রেল লাইনে কোনো ধরনের বারিয়েরে নাই, কোনো কিছু দিয়ে আটকায় না, এই যে এখানে দেখেন কোনো বারিয়েরে নাই এখানে। ঠিক আছে, এখানেও আমরা পাইতে পারি। এরপর বলছে কোন সেমি বারিয়েরে, অর্ধেক বারিয়েরে, একটা কোর্সিয়াকে ব্লক করে দেয়, ওইখানেও আমরা পাইতে পারি। এদি ইন্ডিকা কে ci sta avvicinando alla linea ferroviaria, মানে এই জিনিসটা আমাকে কনফার্ম করে। ঠিক আছে, এই তিনটা বারিয়ের আমাকে কনফার্ম করে যে আমরা কি একটা passaggio livelloর নিকটে চলে যাচ্ছি। avvicinare হচ্ছে একটা passaggio livello। ঠিক আছে, এরপরে বলছে quello con 3 barriere si trova a 150 metri dai binari sotto il segnale di passaggio livello, figura 8-9, মানে এই যে 3 barra di, যেটা এখানে দেখতেছেন এটা আমরা 150 মিটার আগে পাবো। এটা কি একটা ফিগুরা 8 বা 9 এর সাথে সংযুক্ত থাকতে পারে, যেরকম এখানে দেখতেছেন 9 এর সাথে সংযুক্ত আছে এবং কি 8 এর সাথে সংযুক্ত আছে, এখানে যেভাবে দেখতেছেন এভাবে এটা কি থাকতে পারে। ঠিক আছে, এরপর বলছে ma si può trovare anche a 150 metri dal ponte sotto il segnale ponte mobile, এবং কি ponte mobile এর নিচেও আমরা এটা পাইতে পারি। ponte mobile মানে কি? যেটা একটা মোবিল ব্রিজ, এটা আমরা সামনে গেলে করব। এটা হচ্ছে যে এমন একটা জায়গায় যাবেন ওখানে কি হয়তো কোনো একটা লাগো গেছে, কোনো একটা আপনার ফিউমে গেছে, এটাতে কি ব্রিজটা খুলে যায়, খুলে যাওয়ার পরে ওখান দিয়ে কি আপনার মাঝখান দিয়ে কি আপনার যে নাভেগুলা চলাচল করতে পারে। তো এই জন্য এটা মোবিল ব্রিজ, এটার সামনে আমরা সেম পাস আপনার কি যে প্যানেলি ডিস্টেন্স মেট্রিগুলা
পাইতে পারি ফিগুরা 22 যেভাবে দেখতেছেন। এরপর বলছে quello con due barre si trova a 100 metri, দুইটা বাররে যদি থাকে তাহলে কি এটা আমরা 100 মিটার আগে পাবো সেনিয়ালে পেরিকুলোর থেকে। এরপর বলছে quello con solo barra, una solo barra, যদি একটা বাররা থাকে তাহলে সেটা আমরা পাবো কোথায়, যে আমাদেরকে বলতেছে যে যদি কোনো কারণে একটা বাররা থাকে si trova a 50 metri dai binari, সেটা আমরা কি 50 মিটার আগে পাবো, বিনারিও থেকে 50 মিটার আগে পাবো, এই যে এখান থেকে 50 মিটার আগে পাবো পেরিকুলোর থেকে। In un passaggio a livello senza barriere, i pannelli di stanziametrici si trovano prima del segnale croce di Sant'Andrea 10 e 11, মানে ফিগুরা চিত্র নাম্বার 10 এবং কি 11তে যেভাবে দেখতেছেন এই জিনিসগুলা কি আমরা একটা passaggio a livello senza barriere আগে পাবো, এই ক্রোচে দি সান্তান্দ্রেয়ার আগে পাবো, এর পরে না, ঠিক আছে। এগুলা সবসময় আমাদেরকে এই তিনটা প্যানেল আমাদেরকে অগ্রিম সতর্ক দিয়ে দিবে। এরপরে একবারে যখনই আমরা বিনারির সামনে চলে যাব তখন এই ক্রসগুলা দেখতে পারবো, ক্রচে দি সান্তান্দ্রেয়া, এটা আমরা প্যানেল ডিস্টেন্সা মেট্রিসি যেটা এটার মানে পরে পাবো, ঠিক আছে, আর ডিস্টেন্সা মেট্রিক গুলা আগে পাবো। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? ভাইজান একটা ওয়ার্ড জানতে চাইছি, ফেরোবিয়ারি অর্থ কি? জি, ফেরোবিয়ারি ফেরোভিয়ারি সেকেন্ড হচ্ছে লাইনে। রেল, মানে ফেরোভিয়ারি হচ্ছে কি আপনার লোহার লাইন আর কি, রেল লাইন ফেরোভিয়ারিও, ঠিক আছে, রেল লাইন আর কি, রেল ক্রসিং যেটাকে বলে সেটা, ওকে একটা লোহার উপর দিয়ে ট্রেন গুলো চলে, ফেরোভিয়ারিও, ফেরো আর কি। ওকে, ধন্যবাদ ভাইয়া ভাই। আবিচিয়ান্দো মানে কি? আবিচিনান্দ মানে কি এটার কাছাকাছি চলে যাওয়া আর কি, আবিচিনারা হওয়া, একজনের কাছাকাছি যাওয়া আর কি। ওকে, ধরেন এই ক্ষেত্রে আমরা রেল লাইনের কাছাকাছি চলে যাচ্ছি, সেটাই আবিচিনারে বলে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা নাজুল ভাই, জি বলেন। এটা তো মোটামুটি সোজা লাগছে। আপনার সুপারফিশ কাকে বলে আর কি? সুপারফিচে হচ্ছে এখানে আছে থিওরিতে না? না না, এখানে নাই। আপনার এই গতকালকে আমি আপনার স্কুলে গেছিলাম, তো এখানে বলছে আর কি এটা, তো ওদেরকে আমি জিজ্ঞাসা করছি, ওরা ভালোভাবে বুঝে নেয় আর কি ওদেরটা। মানে কোন ক্ষেত্রতে বলছে সেটা, কিসের উপরে? এটা হলো কি আপনার কিরকম, এটা আপনার ওই একটা স্ত্রীসা আপনার আছে কালো এবং হলো গিয়ে সাদা, আপনার রাস্তার সাইডে লাগানো আর কি। হুম, পিসটা পিসের হ্যাঁ, কালো এবং কি সাদা রাস্তার সাইডে লাগানো আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, রাস্তার সাইডে লাগানো আছে আর কি। তো এটাকে কি মানে সুপেরারে করা যাবে না? না, না না না, আপনার এটা হয়তো হয় কি, আপনার রাস্তা দেখানোর জন্য আর কি, হয়তো এরকম আর্ট করা হয়েছে সম্ভবত ঠিক আর আছে, কি। এটা এটা অনেক সময় কুরবাতে থাকে ওই যে কালো সাদা কালো। না না, ওইটাও তো আমি বুঝছি, কিন্তু এটা অল্প আপনার অনেক সময় অনেক দেওয়ালও মানে আর্ট করা থাকে আর কি। জি জি। হুম হুম। তো এটা বিষয়টা হচ্ছে যে তারা কোন ক্ষেত্রে বলছে সেটা বুঝতে হবে আর কি, কারণ এখানে সূত্র যদি না থাকে আমরা মানে ক্লিয়ারলি আপনাকে এখনো হ্যাঁ, এই বুঝাতে জন্য পারবো না আর কি। না, এই জন্য আমি আপনাকে বললাম, ওদেরকেও বলছিলাম, তো ওদের যেভাবে বুঝাইছে বুঝে নেই আর কি ভালো করে আচ্ছা ঠিক আছে, সঠিকভাবে। আমাদের থিওরি যদি থাকতো তাহলে আমি বুঝাইতে পারতাম, যেহেতু থিওরিতে না এখন মানে বুঝাইতে পারতেছি না আর কি। আচ্ছা ভাইয়া আচ্ছা, কি সমস্যা নাই। বেলিনাতর একটা সিরিয়ালে আছে, মেবি ওইটার কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ভর্তি কন্টিনিউ চলতেছে, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যদি এখনো ভর্তি না হন ভর্তি হয়ে যান, আমাদের নিচে 2টা ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে যোগাযোগ করে আর কি। পানেলি di Sansepolcro নিয়ে আমাদের কিছু কুইজ আছে, কুইজে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করিয়েন। প্রথম কুইজটা হচ্ছে i pannelli raffigurati se con due barre indicano un attraversamento ferroviario con due soli binari। ফালসো ভাই, ফালসো। বলছে যে দুয়ে এখানে বাররে তিনটে যদি থাকে প্যানেল তাহলে তিনটা বিনারির সাথে বিনারির কোনো মধ্যে ফাংশন নাই। কি হবে এটা? ফালসো ফালসো হবে। falso। এরপরেরটা হচ্ছে i pannelli raffigurati sono posti prima di qualsiasi tipo di passaggio livello। ভেরো যে কোনো ফালসো। passaggio livello ওখানে Vero, আমরা yeah. পাইতে পারি, ঠিক আছে, কি হবে এটা? ভেরো ভেরো ভেরো। ভেরো হবে। Vero। 2 নম্বর প্রশ্নটা ভাইয়া একটু আমাকে বোঝায় বলেন। এটা হচ্ছে যে বোঝান i ভাইয়া। pannelli raffigurati sono posti, মানে যে প্যানেল গুলা চিত্রতে দেখা যাচ্ছে, ঠিক আছে, চিত্রতে আমরা দেখতেছি sono posti prima di qualsiasi passaggio livello, যে কোনো রেল ক্রসিং এর আগে আমরা এগুলো পাবো, সেটা যেটা বারিয়ারে থাকুক, সেমি বারিয়ারে থাকুক, সেন্সা বারিয়ারে থাকুক, সবগুলাতে আমরা পাবো। কুইজ ঠিক সত্য, ঠিক আছে, বেরো। ঠিক আছে। বের। Ok, এরপরেরটা হচ্ছে i pannelli raffigurati si possono trovare solo se il passaggio livello con barriere, এখানে solo দিয়ে দিছে, ফালসো ভাই, আমরা পাবো, তাহলে এটা falso। ফালসো। Also,
ওকে, ঠিক আছে। কুইজ চলাকালীন অবস্থায় কেউ কথা বলিয়েন না, পরে মাইক্রোফোন আনমিউট করে উত্তর দিন। এরপরেরটা হচ্ছে i pannelli raffigurati servono ad indicare che ci sia sta avvicinando ad passaggio livello। বেরো মানে এই প্যানেলগুলা i pannelli raffigurati servono, এগুলো দরকার ad indicare, ইন্ডিকেট করার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য che ci si sta, মানে আমরা কোনো কিছুর সাথে avvicinando al passaggio livello, একটা রেল ক্রসিং এর কাছাকাছি চলে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? বেরো বেরো হবে বেরো I pannelli জি raffigurati বেরো I pannelli raffigurati sono posti di norma a circa 150, 100 e 50 metri বেরো হবে all'attraversamento। বেরো বেরো মানে এই বেরো প্যানেলগুলো আমরা কি চিরকা, মানে 150 মিটার আগে, 100 মিটার আগে, 150 50 মিটার আগে 150 attraversamento ferroviario, রেল ক্রসিং এর আগে এগুলা পাবো। ঠিক আছে, তাহলে কি হবে এটা? বেরো Pero ভাই একটু প্লিজ ভাই 4 নম্বর প্রশ্নটা আমি একটু শুনতে পাইনি, ছেলে ডিস্টার্ব করতেছিল তো এই কারণে। i pannelli raffigurati servono ad indicare che ci si sta avvicinando a passaggio livello, মানে এই প্যানেলগুলোর দরকার যে এগুলা আমাকে ইন্ডিকেট করে যে আমি একটা রেল ক্রসিং এর আশেপাশে আসতেছি বা রেল ক্রসিং বেরো এর সামনে যাচ্ছি, এই জন্য এটা বেরো। বেরো। ঠিক আছে, avvicinando মানে কি এটার কাছাকাছি চলে যাচ্ছে, এটা নিকটে চলে যাচ্ছে। ওকে, কারা কোনো প্রশ্ন আছে? avvicinando কেউ যদি প্রশ্ন করেন মাইক্রোফোন আনমিউট করেন, আর কুইজ চলাকালীন অবস্থায় কথা বলেন না, তাহলে অনেক সময় কুইজ বোঝা যায় না আর কি। ভাইয়া 5 নম্বরটা একটু বুঝাই বললে ভালো হতো। 150 মিটার রয়েছে, 100 মিটার রয়েছে, 50 মিটার রয়েছে ভাইয়া, এটা যদি একটু ভালোভাবে বুঝাই দিতেন। ওকে, এইগুলা প্রথমটা কত মিটার আগে পাওয়া যায় আপনি বলেন দেখি। স্যার এটাতে বলা প্রথমটা হইতেছে যে 150 5 নম্বর 150 প্রশ্নটাতে মিটারে। বলেছে যে প্রথম বলতেছে 150 মিটার, 100 মিটার এবং 50 মিটারের ভিতরে হুম, যে দূরত্ব বজায় রেখে যে গাড়িগুলি রাখা হয় সেটার ক্ষেত্রে হুম। কিভাবে বলা হইতেছে, উনি এই প্রশ্নটা করতে চাইতেছিলাম না, আমি, গাড়ির যে দূরত্ব কি না কারণে, এটা। মানে আমি কি এখানে গাড়ির 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 দূরত্ব না। দূরত্ব নাকি রেল ক্রসিং এর দূরত্ব? হ্যাঁ, এটা বলতেছি আপনাদেরকে, বুঝাই দিই এখানে। 5 নাম্বার কোয়েশ্চেন বলছে যে ই প্যানেললি রাফিগুরাতি, যে প্যানেলগুলো আমরা ই প্যানেললি মানে যে মানে একের অধিক প্যানেলগুলো যেটা আমি চিত্রতে দেখতেছি, সোনোপস্তি মানে এগুলা লাগানো আছে, সোনোপস্তি মানে কোন জায়গায় এগুলা পোস্তারে করা আছে, দি নর্মা আইন অনুযায়ী, নর্মা মানে কি আইন অনুযায়ী, আর চিরকা 150 metri, এই যে প্রথমটা 150 মিটার আগে লাগানো আছে, এরপরেরটা 100 মিটার চিরকা 100 metri, এরপরেরটা হচ্ছে 50 মিটার মানে 50 metri dal attraversamento ferroviario, মানে রেল ক্রসিং এর, রেল লাইনের 150 মিটার আগে, 100 মিটার আগে এবং কি 50 মিটার আগে এগুলা লাগানো আছে, যেগুলা দিয়ে আমাকে সিগন্যালে পেরিকুলোর মাধ্যমে বোঝায় যে সামনে গেলে একটা রেল লাইন আছে, তুমি আত্তেনশনে থাকিও, এবং কি ডিস্টেন্স কতটুক রেল লাইন থেকে আমি কতটুক দূরে আছি সেটা আমাকে বলে দেয় প্যানেলগুলা, এই জন্য বেরো। আশা করি ক্লিয়ার। ধন্যবাদ স্যার। হ্যাঁ জি, ইনশাল্লাহ আমি বুঝতে পারছি এবার, মানে আমার সামনেকার দিক পরিবর্তন কত দূরত্ব অবস্থান করতেছে এটাকে আমাকে সেটা নির্দিষ্ট বলে। ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই সিগন্যাল গুলি দেওয়া আছে। হ্যাঁ, সেটাই। যেরকম এই ধন্যবাদ। যে এখানে ক্লিয়ারলি দেখেন, এই যে এখানে এই যে এখানে দেখেন, এই যে রেল লাইনের এখান থেকে হুম, পেরিকলের সাথে লাগানো আছে যে 150 মিটার দূরে আছি আমি, আর এখানে চলে গেলে তখন 100 জি মিটার দূরে জি জি, থাকবো, আর এখানে চলে গেলে কি আমি 50 মিটার আমার দূরত্বে 50 আছি, মিটার। বিপদের 50 মিটার দূর জি মানে আগে আছি আর কি। ঠিক আছে, রেল লাইন জি, থেকে। ধন্যবাদ। এই জিনিসটাই বোঝায়। জি বুঝতেছি। ওকে, ওকে, ধন্যবাদ আশা স্যার। করি ক্লিয়ার। এর পরেরটাতে চলে যাব। এরপরেরটা হচ্ছে আপনার attraversamento tram binario, মানে কি এখানে কি আপনার কে attraversare করতেছে, একটা ট্রাম এখানে attraversare করবে, ট্রাম পারাপার হবে। তো এই যে attraversamento tram binario, ট্রামের জন্য যে আলাদা একটা এখানে আপনার যে attraversamento একটা লাইন আছে ট্রামের, তো এই জিনিসটা আমরা 150 মিটার আগে আমাকে জানাই দিবে যে attenzione 150 মিটার পরে কিন্তু এখানে দিয়ে একটা কি ট্রাম যাইতে পারে, তো তুমি সতর্ক হয়ে যাও এই attraversamento tram binario মাধ্যমে। Posto vicino agli incroci urbani ed extraurbani, এটা হইতে পারে শহরের ভিতরে ট্রাম লাইনগুলো চলে, শহরের বাইরেও চলতে পারে, যে এক্সট্রা উরবানের রাস্তাগুলো তো আমি এটা পাইতে পারি। ইন্ডিকা, এই যে ধরেন এটা একটা এক্সট্রা উরবানের রাস্তা, এটা অনেক দ্রুত দূর দিয়ে গেছে, শহরের বাইরে হইতে পারে, যেখান দিয়ে একটা কি আপনার একটা ট্রাম লাইন থাকতে পারে রাস্তার মাঝখান দিয়ে। Indica di dare la presenza ad eventuale tram in attraversamento, আমরা যখন ইনক্রোচ গুলা করব তখন সবার আগে প্রেসেন্সা থাকবে ট্রামের। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখেন, সবার আগে যেহেতু প্রেসেন্সা ট্রামের, তো এই ক্ষেত্রে রাস্তাতে ট্রামের অগ্রাধিকার সবার আগে, যেহেতু সে একটা কি রেল লাইনের উপর দিয়ে চলে, সে একটা জায়গায় যদি ব্রেক করে সেটা অনেক দূরে যায় হয়, তো
তো এই জন্য বলছে যে ইন্ডিকা দি দারা লা প্রেসেন্সা, আমাকে ইন্ডিকেট করতেছে অগ্রাধিকার দেওয়ার জন্য। দারা লা প্রেসেন্সা মানে কি আমি অগ্রাধিকার দিব। এভেন্তুয়ালে ট্রাম মানে কি এক্ষেত্রে ট্রামকে অগ্রাধিকার দিব। ইন আত্রাভেরসামিento, ট্রাম যেহেতু পারাপার হচ্ছে তাকে আমি অগ্রাধিকার দিব। ইন কোয়ান্তো লা লিনিয়া ট্রামবিনারি নন এ রেগুলাতো দা সেমাফোরি, মানে কি ট্রামের লাইনটা হয়তো কি সেমাফোরের দ্বারা নিয়ন্ত্রিত না, এই জন্য সেনিয়াল দি পেরিকুলো দিয়ে আমাকে আগে থেকে সতর্ক দিয়ে দিচ্ছে 150 মিটার আগে। এরপরে বলছে সোনো আমেসি, এক্ষেত্রে আমাকে অনুমতি দেয়। লা মার্চা সোপ্রা ই বিনারি, কোনো কুইজে যদি বলে যে আমি এরকম একটা ট্রামের একটা সিগন্যাল দিয়ে পেরিকুলো দেখছি, আমি এখন রাস্তা দিয়ে পার হলে কি ট্রাম লাইনের উপর দিয়ে ক্রস করে যাইতে পারবো না, সেটা ফালসো। এক্ষেত্রে আমাকে কি অনুমতি দেয় যে সোনো আমেসি, সোনো আমেসি মানে কি আমি অনুমোদিত, এখানে আমাকে পারমিশন দেয়। কি দেয়? লা মার্চা সোপ্রা ই বিনারি সেন্সা পেরো ইন্ট্রোলচারে লা মার্চা দেল ট্রাম, মানে আমি চাইলে কি ট্রামের বিনারের উপর দিয়ে রাস্তা পার হয়ে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এমন না যে ট্রামের বিনারের উপর আসি দাঁড়ায় থাকবো, সেটা না, যেহেতু ট্রামকে একটা বিপদ সৃষ্টি যেহেতু না করি, কিন্তু এটার উপর দিয়ে আমি চলে যেতে পারবো। এরপর বলছে এদিল সোর পাঁচশো, সোর পাঁচশো এখানে অনুমোদিত, ঠিক আছে। এমন না যে সোর পাঁচশো করতে পারে, এই যে লাইনগুলো দেখেন ডিসকন্টিনিউ, কোনো কারণে ট্রাম যদি না আসে আমি কাউকে চাইলে কি এখানে ওভারটেক করতে পারবো, অনুমোদিত। এরপরে বলছে anche dal lato destro quando il tram si ferma e vi sia il salvagente o sia in marcia e vi sia a destra lo spazio sufficiente, কোনো কারণে যদি ধরেন ট্রাম একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ট্রাম একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে কি সালভাজেন্তে থাকতে হবে। ধরেন ট্রাম এই সাইড দিয়ে যাচ্ছে, এখানে কি সালভাজেন্তে আছে, সালভাজেন্তে থাকার কারণে আমি চাইলে কি ট্রামটাকে ডাইন সাইড দিয়ে ওভারটেক করে যেতে পারবো, বা ট্রাম এই রাস্তা দিয়ে যাচ্ছে, ডাইন সাইডে সাফিসিয়েন্ট জায়গা আছে, আমি চাইলে ওভারটেক করে চলে যেতে পারবো, ওই ক্ষেত্রে আমাকে ওভারটেকের অনুমতি দেয়। ইন প্রেজেন্সা দাল সেগনালে সি দেবে ফারে আত্তেনশিওনে, মানে এই সিনেমাটা দেখার পরে, সিনেমাটা এরকম রাস্তাতে দেখার পরে আমাকে বলতেছে যে সি দেবে ফারে আত্তেনশিওনে, মানে আমি এখানে অ্যাটেনশন বা বিশেষ সাবধানতা বজায় রাখতে হবে। agli eventuali pedoni presenti alla fermata del tram, মানে যেহেতু এখান দিয়ে ট্রাম যাচ্ছে, ট্রামের একটা কি স্টপেজ থাকতে পারে, ওই স্টপেজে কি আপনার মানুষজন থাকতে পারে, যে এখানে পেদনি পথচারী থাকতে পারে, তো তাদের কাছ থেকে বিশেষ সতর্ক থাকবে। এরপর বলছে alla possibile diminuzione di aderenza delle ruote del veicolo se si frena sui binari, আমি যদি কোনো কারণে ট্রাম বিনারির উপরে যদি ব্রেক করি, তাহলে কি ওখানে আমার ব্রেকের যে ক্ষমতা যেটা সেটা কম হইতে পারে, যেহেতু কি একটা লোহার উপরে ব্রেক করতেছি, তাহলে এক্ষেত্রে কি আদেরেন্সা মানে আমার যে টায়ারের সাথে পিচের যে সম্পর্ক সেটা কমে যেতে পারে। এর বলছে al fatto che il tram necessita di una distanza di arresto maggiore in quello degli autoveicoli, মানে এটার উপর দিয়ে যদি একটা ট্রামও যায়, সেও যদি ব্রেক করে, সেটা কি ডিস্টেন্স অনেক দূরে যায় হবে, যেহেতু সে একটা লোহার উপর দিয়ে ব্রেক করতেছে, ঠিক আছে। এরপরে বলছে sbagliato dire che il segnale indica un eventuale transito di filobus, হ্যাঁ এটা মনে করা ভুল হবে যদি বলে যে এটা একটা ফিলোবুস, মানে কি লাইন বাস। একটা ফিলোবুস হচ্ছে কি উপরে কারেন্ট ইলেকট্রিক লাইনের মাধ্যমে চলে, ঠিক আছে, এরকম কোনো কিছু বললে ফিলোবুস বললে ফালস হবে, কারণ এটা একটা ট্রামের লাইন। এখানে যদি কেউ বাস মনে করে, সেটা কিন্তু ফালস হবে, কারণ এটা বাসের ছবি না, এটা একটা ট্রামের ছবি। এরপর বলছে আকুই বা দাতা লা প্রেসিডেন্সা, যদি বলে যে এটা একটা ফিলোবুস, ফিলোবুসকে আমি অগ্রাধিকার দিতে হবে, ফালসো। ফিলোবুস আমার মতো, সেও মানে যার অগ্রাধিকার আছে তাকে অগ্রাধিকার দিয়ে যাবে। এরপর বলছে ওকে ইন্টারোগাতো দা লুচে রোসে, যদি বলে যে এটার সাথে লাল লাইট ফিক্সড করা আছে, এরকম কোনো কিছু বললে সেটাও ফালস হবে। এসবালিয়াতো মানে কুইজগুলো সবগুলাই ফালস। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, তিনটা প্রজেক্ট, সরি আমি বলতেছিলাম, আপনি এখানে যে পড়াটা আমাদেরকে এখন শুনালেন, এখানকার কুইজ তো নাই, কিন্তু এই কুইজ অনুযায়ী যতটুকু বুঝলাম, এখানে অগ্রাধিকার বিষয়ে ট্রাম্পেরই বেশি, কিন্তু আমরা গাড়ি নিয়ে ওখানে ট্রাম্প না যাওয়ার আগ পর্যন্ত আমরা ওখানে যেয়ে পৌঁছাতে পারবো না। কারণ চ্যানেল দি পেরিকুলোর মাধ্যমে বোঝাচ্ছে যে এখানে একটা ট্রাম লাইন আছে, তো ট্রাম লাইনের হচ্ছে যে ট্রামের অগ্রাধিকার আগে, সে যেহেতু একটা কি আপনার লোহার লাইনের উপর দিয়ে চলতেছে, জি সে এক জায়গায় ব্রেক করলে সেটা ব্রেক নাও হতে পারে, এই জি জন্য জি ট্রামকে অগ্রাধিকার সবসময় আগে দিতে হবে, ঠিক আছে। আর এটা আমরা যখন ইনক্রোচি হুম গুলো করবো, জি ইনক্রোচি গুলো মিলাবো, তখনও কিন্তু ট্রামকে সবার আগে অনুমতি দেয়। ওকে, আমাদের ভর্তি কন্টিনিউ ভাই চলতেছে। যারা আমাদের ভিডিও দেখতেছেন এখনো যদি ভর্তি না হন, নিচে 2টা ফোন নাম্বার দেওয়া আছে, ভর্তি হয়ে যান, কারণ সময় না নষ্ট না করে ড্রাইভিং লাইসেন্সের উপর সময় দেন, অনেক কাজে লাগবে। জি বলেন। ভাই এভেন্তুয়ালে শব্দ থেকে ভাই এভেন্তুয়ালে এভেন্টুয়ালি ট্রানজিট সম্ভবত মানে এটার সাথে অন্যান্য ট্রানজিট মানে থাকতে পারে আর কি, আচ্ছা অন্যান্য। ভাইয়া, এই স্ট্রাদার মধ্যে যে ট্রায়াঙ্গেলের সিগন্যাল গুলা থাকে, ওগুলা যদি কোনো
মানে দিক নির্দেশনা না দেয়, শুধু খালি তাকে এস্ট্রাদাতে কিসের সিগন্যাল থাকলে? বিষয়টা বলেছে যে আপনার যে রাস্তার সাইডে যে সিগন্যাল গুলি বসানো হয়, যদি কোনো ক্ষেত্রে ওই সিগন্যালটা না থাকে, আমরা তাহলে কি দেওয়ালে বা কোনো হচ্ছে ঘরের সাইডে যদি লাগানো থাকে সেটা কি ফলো করবো, সেটা কথা বলে। অবশ্যই রাস্তাতে যে সাইডে যে সিগন্যাল গুলো লাগানো আছে সবগুলা কাজের কারণে লাগানো আছে, ঠিক আছে। অনেক সময় জি কি একটা কুইজ আছে যে মানকানসা সেনিয়ালে, সেনিয়ালে না থাকলে এখানে সেনিয়ালে যদি কোনো কারণে না থাকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু কুইজটা বেরো, কারণ একটা সেনিয়ালে যদি রাস্তাতে না থাকে, ধরেন একটা বিপদ আছে সামনে, আপনি সেনিয়ালে নাই, আপনি জানেন না বিপদটা, তো ওই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই কুইজটা কিন্তু বেরো, ঠিক আছে, মানকানসা দেল সেনিয়ালে। ভাই আমার কথাটা আসে না ভাই, এভেন্টুয়ালি শব্দ অর্থ কি ভাই? কথাটা আসে না ভাই, জি, এভেন্টুয়ালে ভাই কথাটা আসে এভেন্টুয়ালে না মানে ভাই। অন্যান্য আর কি, এর পাশাপাশি, এর অন্যান্য, ওকে পাশাপাশি, ওকে, এর থ্যাংক সাথে ইউ। আর কি, ঠিক আছে, এভেন্টুয়ালে। ওকে, প্রথম কুইজটা হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরাতো vieta il sorpasso dei tram, কি হবে এখানে? ট্রামকে ওভারটেক করা যাবে না Vero, বলতেছে। বেরো ভাই। vero. ফালসো, Vero. এখানে কোথাও Falso, ওভারটেক নিষেধ ভাইয়া করা এই নাই। যে আমি চাইলে দুইটা ট্রামকে এই যে ডাইন কোন সাইড দিয়ে বলেছে ওভারটেক করে চলে যেতে পারবো, Vita যদি এখানে tutto সালভাজেন্তে falso. থাকে, সাফিসিয়েন্ট জায়গা যদি থাকে, তাহলে আমি ট্রামকে ডাইন সাইড দিয়ে ওভারটেক করে যেতে পারবো। তো এই সিগন্যালটা কি ট্রামকে ওভারটেক নিষেধ করে না, ঠিক আছে। সেটা একটা সিগন্যাল দিয়ে পেরিকুলো আমাকে বলে দেয় যে এখানে ট্রাম পারাপার হতে পারে বা ট্রামের একটা রাস্তা আছে সাইড দিয়ে, ঠিক আছে। এরপরটা হচ্ছে il segnale raffigurato preannuncia una zona in cui possono circolare solo i veicoli in servizio pubblico, মানে শুধুমাত্র Falso. পাবলিক Falso. লাইন যেগুলো সেগুলো সাইড দিয়ে যেতে পারবে। ফালসো। ফালসো। Il segnale raffigurato preannuncia di moderare la velocità perché poco più avanti si potrebbe incrociare un tram. বেরো মানে বলতেছে যে এই যে সিনেমাটা দেখতেছি সে আমাকে প্রেনুনচারে করতেছে, বলতেছে জি মদেরার লা ভেলোসিটা, যেহেতু আমি গতি নিয়ন্ত্রণ রাখি, পেরকে কারণ হচ্ছে যে poco più avanti একটু সামনে চলে গেলে, একটু সামনে গেলে সি potrebbe incrociare un tram, একটা ট্রামের সাথে আমি ক্রসিং করতে পারি, তাহলে এটা কি হবে? বেরো। Il segnale raffigurato preannuncia una linea tranvinaria che incrocia la carreggiata. এটা একটা ট্রাম লাইন যেটা কি Vero, কারেজ্জাতার vero. সাথে ইনক্রোচারও হতে পারে। বেরো ইনক্রোচার। Il segnale raffigurato, il segnale raffigurato obbliga a dare la precedenza ai filobus, মানে কি একটা ফিলোবুসকে Falso. বাধ্য Falso. করে যে Falso. অগ্রাধিকার দেওয়ার জন্য। এটা কি Falso ফিলোবুসের হবে। সিগন্যালে? এটা Falso. কোনো ফিলোবুস না, এটা কি একটা ট্রামের সিগন্যালে, Tram. ঠিক আছে। ফিলোবুসের কোনো সিগন্যালে নাই, জিনিসটা মুখস্থ রাখেন, ফিলোবুসের কোনো সিগন্যালে নাই। ইনক্রোচ করতে পারে ফিলোবুস, ঠিক আছে, তাহলে এটা কি হবে? Falso. Falso. ফালসো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম ভাই 4 নাম্বারটা একটু বুঝাই দিন। ভাইয়া, একটা কুইজ আছে যে এখানে বলে সোলো সরপাসারে হতে পারবো ড্যাশটা, আরেকটা আছে একই ভাবে সিনেসটা, কেন এটা ড্যাশটা কেন ফার্স্ট হইলো? কোথায় এখানে দেশরা তো কোনো কুইজে বলে নাই। দেশরা আপনি ভাইয়া ওভারটেক না না করতে না, পারবেন। মানে আমি এটা করতে যাই মানে আমার সবসময় দুইটাই ভুল হয়, একটু কনফিউজ হয়ে যায়, যেমন হ্যাঁ, সিনেসটা ঠিক করে পারবো দেশরাটা যদি কিন্তু শুধু কোনো কিছু না লেখে, যদি বলে যে সাফিসিয়েন্ট জায়গা নাই, যদি বলে যে এখানে সালভাজেন্তে নাই, তখন এটা আপনি দেশরা দিয়ে ওভারটেক করতে পারেন। যদি বলে যে সিনেরা ফিগুরাতো, এই সিনেটা দেখার পরে আমি ট্রামকে ডাইন সাইড দিয়ে ওভারটেক করে চলে যেতে পারবো, এটা ফালস হবে। কারণ হচ্ছে যে ট্রামকে ডাইন সাইড দিয়ে ওভারটেক করার জন্য সালভাজেন্তে থাকতে হবে, পাশাপাশি সুফিসিয়েন্তে কি আপনার স্পাসিও থাকতে হবে। যদি কুইজে বলে যে সুফিসিয়েন্তে স্পাসিও আছে, আমি ট্রামকে ডাইন সাইড দিয়ে ওভারটেক করতে পারবো, তখন বের হবে, ঠিক আছে। আর যদি শুধু বলে যে সোলো ড্যাশটা বলার কারণে ষোলো ভাই এটা দেশটা বলার ফার্স্ট কারণে ফালতু, আমি শুধু ডাইন সাইড দিয়ে ওভারটেক, এখানে কি কারণ আছে? শুধু একটা টার্ম যাচ্ছে, আমি স্পেস নাই ওইখানে, আপনার সালভাজেন্তে নাই, তো তাকে আমি ডান সাইড দিয়ে কিভাবে ওভারটেক করবো? সেটা যাবে না, ফালসো। ওকে, 4 নাম্বার কুইজটা নাজমুল ভাই হচ্ছে, একটু 2 নম্বরটা আবার একটু বলে দিবেন ভাই, 2 ওকে, নম্বরটা। 2 নাম্বারটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরাতো, ঠিক আছে। সবাই একটু মনোযোগী হয়েন, যখন কুইজগুলো বুঝাই দিই তখন একটু মানে মনোযোগ দিয়ে কুইজগুলো বোঝার চেষ্টা করেন। এই সেনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা, যে সিনিয়ালটা আমরা এখানে চিত্রতে দেখতেছি, সে বলতেছে প্রেনুনচারে করতেছে উনা জোনা ইন কুই, মানে এটা এমন একটা জায়গা যেখানে possono circolare solo i veicoli di servizio pubblico, মানে শুধু এটা এমন একটা রাস্তা, এমন একটা জোন, এখানে শুধু পাবলিক ট্রান্সপোর্টের গাড়িগুলো চলতে পারবে, অন্য কেউ না, ফালসো। কারণ পাবলিক ট্রান্সপোর্টের গাড়ি একটা রাস্তা দিয়ে চলে যাবে, কিন্তু আমরা নর্মাল গাড়িগুলা এটার উপর দিয়ে যেতে পারবো, ঠিক আছে, সাইড দিয়ে যদি একটা ট্রাম লাইন যায়। তো এখানে শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টের গাড়ি চলতে পারবে, এই জন্য এটা ফালসো। এরপরে 4 নাম্বারটা হচ্ছে আপনার ইল সেনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা, যে সিগন্যালটা আমরা এখানে দেখতেছি, সে বলতেছে উনা লিনিয়া ট্রাম বিনারি, এটা একটা ট্রামের লাইন
কে ইনক্রোচা লা কারেজ্জাতা, মানে একটা কারেজ্জাতাকে ক্রসিং করে চলে যাচ্ছে একটা ট্রাম লাইন, ঠিক আছে, এক্ষেত্রে এটা ভেরো। কারণ এখানে যদি দেখেন, চিত্রতে যদি দেখেন যে একটা কারেজ্জাতার উপর দিয়ে কিন্তু একটা ট্রাম লাইন চলে গেছে এই সাইড দিয়ে, ঠিক আছে, তাহলে এটা ভেরো। আশা করি ক্লিয়ার। ভাইজান এখানে ট্রাম্বিয়ারিয়া লেখছে, এটা কি সত্য নাকি ট্রাম্বিয়ারিয়া লেখা হবে? ট্রাম্বিনারিও ট্রাম্বিনারিও লিখলে হবে, সমস্যা নেই, যেটা এখানে লেখা আছে আর কি, ট্রাম্বিনারিয়া, ঠিক আছে। নাজমুল ভাই, জি এই বলেন। 18% ত্রাণ বেড়ে সেমাফোর কি আপনার সাদা কালারের থাকে নাকি? হ্যাঁ, ওইটা হচ্ছে যাই সেমাফোরো per trasporto pubblico, পাবলিক ট্রান্সপোর্ট যারা দেয় তাদের জন্য আর কি, সাদা কালারে থাকে, উপরে একটা এরকম থাকে, তারপর মাঝখানে ট্রিয়াঙ্গুলারে থাকে, নিচেরটাও আপনার কি আপনার একটা সাইড থাকে আর কি, সাদা কালারের হয়। এই সিগন্যাল গুলো আমরা করব, সামনে গেলে পাবো আর কি। ওকে, ওকে ভাই। আশা করি ক্লিয়ার। এরপরেরটা হচ্ছে আপনার attraversamento pedonale, পথচারীরা কি রাস্তা পারাপার হবে, ঠিক আছে, এটা attraversamento pedonale। তো এটা যখন আপনি একটা এক্সট্রা মানে প্রিন্সিপালের রাস্তাতে করবেন, বা আপনার যে সমস্ত রাস্তাগুলো থেকে বিপজ্জনক একটা attraversamento pedonale আছে, সেটা একটু বিপজ্জনক হতে পারে। তো ওই ক্ষেত্রে আপনাকে কি 150 মিটার আগে সতর্ক করে দেয় যে attenzione, যে attraversamento pedonale যেটা সেটা এম, যে 150 মিটার পরে আমি একটা attraversamento pedonale পাইতে পারি। ওকে, তো এক্ষেত্রে বলতেছে যে si trova su alcune strade urbane ed extraurbane, এই সিগন্যালটা, যে সিগন্যালটা আপনারা চিত্রতে দেখতেছেন, এই সিগন্যালটার কথা বলতেছে, এটা আমরা পাইতে পারি উরবানে। উরবানে মানে কি শহরের ভিতরে, এড extraurbane শহরের বাইরের রাস্তাগুলোতে আমরা পাইতে পারি। 150 metri prima delle strisce pedonali figura 517, 517 নাম্বার চিত্রতে যেরকম ছবিটা দেখতেছেন, এই জেব্রা ক্রসিংটা কি আমি 150 মিটার আগে আমাকে সতর্ক করে দিবে, এটার মাধ্যমে 150 মিটার পরে গেলে আমরা এরকম একটা কি জেব্রা ক্রসিং পাইতে পারি, যেখান দিয়ে পথচারীরা রাস্তা পারাপার হইতে পারে। তো এই সিনারিটা দেখলে আমাদের করণীয় কি, এটা দেখলে বিজনীয় মদেরালা ভেলোসিতা, মদেরালা ভেলোসিতা মানে কি গতি নিয়ন্ত্রণ নিয়ে আসা, কমাই ফেলা, স্পিড কমাই ফেলা, per fermarsi e dare la presenza ai pedoni che attraversano। কি কারণে স্পিড কমাবো, যদি কোনো কারণে দেখি যে একজন পথচারী রাস্তা পার হচ্ছে, তাহলে আমি এখানে দাঁড়ায় যেতে হবে, তাদেরকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে হবে। Infrangere questo norma comporta tra l'altro la sostrazione di punti della patente। কোনো কারণে ইনফ্রাজেরে মানে কি, আপনি কোনো কারণে ধরেন একজন পথচারী এখানে দাঁড়ায় আছে, আপনি তাকে কি যাওয়ার সুযোগ করে দেন না, আপনি গাড়ি নিয়ে চলে গেছেন, তো এটা যদি অথরিটির সামনে ধরা পড়ে, ওখানে যদি ক্যামেরা থাকে বা পুলিশ যদি থাকে, তাহলে বলছে tra l'altro la এই আইনটা যদি আমি অবঙ্গ করি, কোয়েস্তান নর্মা কম্পোর্তা মানে তাকে আমি আপনার পথচারীকে সাইড দিই নাই, তাকে যাওয়ার অনুমতি দিই নাই, এই আইনটা যদি আমি অবঙ্গ করি, তাহলে বলছে la sottrazione di punti della patente, মানে কি আমার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট নিয়ে যাবে, ঠিক আছে। আর এটা যদি গুইদা পরীক্ষাতে যদি আপনি এই এই জিনিসটা করেন, তাহলে কিন্তু সাথে সাথে ফেল করে দিবে, কারণ এটা যে এক্সামিনেটর মেনে নিবে না যে আপনি একজন পথচারীকে সাইড দেন নাই, ঠিক আছে। এরপরে বলছে per non tamponare i veicoli che ci percorrono, che si arrestano per lo stesso movimento, মানে কোনো কারণে যদি একটা এখানে গাড়ি দাঁড়ায় আছে, ঠিক আছে, একজন পথচারীকে কি যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে, আপনি পিছ থেকে আসি তাকে ওভারটেক করে ফেলছেন বা তাকে তাম্পনারে করে ফেলছেন, এই জিনিসটা নিষেধ করে, এটা করা যাবে না। ইন প্রেজেন্সা del segnale sono vietati, মানে এই সিগন্যালটা দেখার পরে আমাকে নিষেধ করে, কি কি জিনিস নিষেধ করে, il sorpasso dei veicoli che si fermano per attraversare i pedoni, ধরেন কোনো কারণে এই গাড়িটা এখানে দাঁড়াইছে, ঠিক আছে, এই গাড়িটা এখানে দাঁড়াইছে, আপনি পিছ থেকে আসি তাকে ওভারটেক করে চলে গেছেন, না, এই জিনিসটা এই সিনারিটা দেখার পরে 150 মিটার এর ভিতরে আমি কি করব, কাউকে ওভারটেক করবো না। কোনো কারণে যদি দেখি যে আমার সামনে একটা গাড়ি দাঁড়ায় আছে, তার মানে কি অবশ্যই পথচারী যাচ্ছে, এই জন্য দাঁড়ায় আছে, এখন যদি আমি পিছ থেকে আসি ওভারটেক করি, তাহলে কি পথচারীর উপরে উঠে যাব, এই জিনিসটা আমাকে নিষেধ করে, পথচারীকে মেরেও ফেলতে পারি, ঠিক আছে। La fermata e la sosta in corrispondenza delle strisce, মানে ফেরমাতা এবং কি সস্তা, এই দাগের উপরে আমি ফেরমাতাও করতে পারবো না, পার্কিংও করতে পারবো না, এই দাগগুলো এগুলো সব সময় লিবেরো রাখতে হবে, খালি রাখতে হবে। কোনো কারণে যদি আমি ট্রাফিক থাকে, হয়তো আমি দাগের আগে দাঁড়াবো, বা দাগটা মানে এই ইনক্রোচটা মানে এই attraversamento pedonale শেষ করে এখানে আসি দাঁড়াবো গাড়ি নিয়ে, ঠিক আছে, এটার উপরে আমি অবস্থান করতে পারবো না, সেটা আমাকে নিষেধ করে, vietare করে, মানে এটা নিষেধ। È sbagliato dire che il segnale indica un viale pedonale, হ্যাঁ, এটা যদি বলে যে এটা একটা viale pedonale মানে পথচারী হেঁটে যাওয়ার একটা রাস্তা, এরকম কোনো কিছু যদি বলে, সেটা ফালস হবে। ফিগুরা 108 মানে 108 নাম্বার যেরকম একটা
ভিয়ালে পেদোনালে আছে, মানে পথচারীরা হেঁটে যাওয়ার জন্য একটা গলি, আলাদা একটা গলি আছে, এরকম কোনো কিছু যদি বলে সেটা ফালস হবে। un luogo frequentato da bambini 500 figura 25 যদি বলে যে এটা একটা জায়গা যে frequentato da bambini, মানে বাচ্চারা এখানে খেলাধুলা করে বা বাচ্চাদের একটা স্টপেজ আছে, এরকম কোনো কিছু যদি বলে সেটাও ফালস হবে। আশা করি ক্লিয়ার। কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া বেরো মানে attraversamento যে সময় মানুষ বুইড়া দিবে ওইখানে আইসে কি একটু স্লো করতে হবে নাকি যদি মানুষজন না থাকে টাইনে চলে যাইতো একটু মানে স্লো না, সব সময় attraversamento pedonale segnal di pericolo দেখলে স্লো করে ফেলতে হবে, কখন মানুষ চলে আসে ঠিক নাই। আর গুইদা যদি শহরের ভিতরে হয় তখন তো বিপদ, কোন সময় কোন সাইড থেকে কে রাস্তায় উঠে যায় এটা ঠিক নাই আর কি। তো এই জন্য attraversamento pedonale দেখলেই, এরকম সিগন্যাল গুলো দেখলে এখানে আস্তে 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 যাইতে হবে, ঠিক আছে? কোনো কারণে যদি একজন মানুষ চলে আসছে আপনি দূর থেকে দাঁড়ায় যেতে হবে, ঠিক আছে? তো এটা এক্সামিনেটরে বেশি ফলো করে, এগুলো যদি ভুল করেন তাহলে ড্রাইভিং লাইসেন্স দিবেন আর কি। এটা দুইটা attraversamento পরীক্ষাতে। pedonale স্ট্রিটে ছাড়া তো অন্য জায়গা দিয়ে চলাচল করে ভাই, আপনি রাস্তা পার হয়। attraversamento pedonale হচ্ছে মানুষজনকে সেফটি দেওয়ার জন্য এই রাস্তা, মানে জেব্রা ক্রসিং দিয়ে রাখছে। এখন যদি কেউ যদি রাস্তার পিছনের সাইড দিয়ে যদি পার হয়, আপনি বাধ্য এখানে দাঁড়ায় থাকার জন্য, কারণ আপনি তার উপরে উঠতে পারবেন না। কার্যতার উপর দিয়ে একজন মানুষ পারাপার হইতে পারে, এটা আইনে নিষেধ করে না, কিন্তু এমন না যে সে দাগের বাইরে দিয়ে পার হচ্ছে আমি গাড়ি নিয়ে তার উপরে উঠে যাব, না তা কিন্তু না। কার্যতার বাইরে দিয়ে যদি কেউ পার হয় তাকে আপনি অগ্রাধিকার দিতে হবে। আশা করি ক্লিয়ার এখন। ভাই করেসপন্ডেন্স শব্দ অর্থ কি ভাই? করেসপন্ডেন্স হচ্ছে নিকটে, নিকটে একবারে, এই যে যে আপনার যে জেব্রা ক্রসিং কাছাকাছি কাছাকাছি একবারে সামনে, এটাকে বলে করেসপন্ডেন্সা। ও ভাই একটা প্রশ্ন ছিল জি বলেন। ভাই, বললেন যে পেদোনালির উপরে তো ভাই গাড়ি মানে লাগায় দিবে বা accident হতে পারে। কোন জায়গাটা নিও ভাই, কোন জিনিসটা কি সেটা কোথাও জি, আপনার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি আপনার কি পথচারীকে সাইড যদি না দেয় গাড়ি নিয়ে চলে যায় তাহলে পুন্তি কেটে নিবে। পুন্তিটা হচ্ছে যে একটা ড্রাইভিং লাইসেন্স যখন আপনি পাবেন, ঠিক আছে, থিওরি পাস করার পরে গুইদা পরীক্ষা দেওয়ার পরে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন তখন এটাতে আপনার পুন্তি ইনিশিয়ালে যে পুন্তিগুলো থাকবে 20টা পয়েন্ট থাকবে আপনার ড্রাইভিং লাইসেন্সে, 20টা পয়েন্ট থাকবে। এবং কি কোনো কারণে রাস্তার কোনো একটা আইন যদি অভঙ্গ করেন প্রাথমিক অবস্থায় প্রথম 3 বছর আপনার পুন্তি কি ডাবল নিয়ে যাবে। ধরেন এক জায়গায় 2 পুন্তি নেওয়ার কথা, এখানে নতুন ড্রাইভিং লাইসেন্সের যাদের নতুন ড্রাইভিং লাইসেন্স আছে তাদের দুইটা পুন্তির জায়গায় 4টা নিয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো যদি কমে যায় এক্সট্রা একটা কোর্স আছে আউটো স্কলার, ওই কোর্সের মাধ্যমে পয়েন্টগুলো বাড়াইতে হয় আর কি। তো পুন্তি নিয়ে পাতেন্টের ক্লাস আছে একবারে সামনে, ঠিক আছে? একবারে আমরা যখন লাস্টের আর্গুমেন্ট গুলো করবো তখন এগুলা পড়াবো আর কি। আশা করি ক্লিয়ার। ভাই কম্পোর্তা অর্থ কি ভাই? কম্পোর্তা per favore কম্পোর্তা দি norma মডারেট ভেলোসিটি, মানে আমাকে বলে যে আমি যে ভেলোসিটি কমানোর জন্য আর কি ওইভাবে কম্পোর্তারে করবো, মানে এটার সাথে কিরকম আচরণ করবো এটা বলে আর কি। কম্পোর্তারে করা মানে কি ধরনের আচরণ করব যদি আমি এরকম একটা attraversamento pedonale পাই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, আমাদের ভর্তি কন্টিনিউ চলতেছে। যারা এখনো ভর্তি হন নাই নিচে 2টা ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ভর্তি হয়ে যান, কারণ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনেক ইম্পর্টেন্ট, যার নাই সে জানে আর কি। সময় না নষ্ট করে ভর্তি হয়ে যান। তো এটা নিয়ে কিছু কুইজ আছে। প্রথম কুইজটা হচ্ছে il segnale raffigurato consente la fermata dei veicoli sull'attraversamento pedonale purché rimanga spazio sufficiente per i pedoni. ফালসো ফালসো বলছে যে সেনিয়ালে রাফিগুরাতো কনসেন্টে লা ফেরমাতা দি ভেহিকলি সুল attraversamento pedonale, মানে জেব্রা ক্রসিং এর উপরে আমি গাড়ি নিয়ে দাঁড়াইতে পারবো। গাড়ি নিয়ে বলে দাঁড়ানো যাবে। কি কারণে? পুরকে রিমাঙ্গা স্পাসিও সুফিসিয়েন্টে পেরি পেদোনি, ধরেন একজন পথচারী আমি গাড়ি নিয়ে কি ধরেন এখানে দাঁড়াইছি, ঠিক আছে, গাড়ি নিয়ে এখানে দাঁড়াইছি, সামনে তো স্পেস আছে, এই সাইড দিয়ে পথচারীরা পারাপার হবে আর কি। তো এটা ফালসো, আমি এটার উপরে গাড়ি নিয়ে কি দাঁড়াইতে পারবো না, এটার উপরে এই দাগের উপরে গাড়ি ফেরমাতাও নিয়ে করা দাঁড়াইতে যাবে পারবো না। না, ফের মাথাও করতে পারবো না, সস্তাও করতে পারবো না, দোনোটাই নিষেধ। হ্যাঁ, Il segnale raffigurato preannuncia un attraversamento pedonale. এটা একটা বেরো ভাই, attraversamento pedonale বলতেছে। কি হবে এটা? বেরো। বেরো। Il segnale raffigurato preannuncia un viale pedonale, মানে কি ফালসো বলছে? যে চলার একটা viale pedonale এরকম কিছু বলছে, তাহলে এটা কি হবে? ফালসো Falso. ফালসো Nelle strade extraurbane il segnale raffigurato è posto di norma a 150 metri dall'attraversamento
বেরো মানে এসর উরবানেতে শহরের বাইরের রাস্তাগুলোতে এটা 150 মিটার আগে লাগানো আছে আইন অনুযায়ী। অবশ্যই সেনিয়াল দি পেরিকুলোটা 150 মিটার আগে লাগানো থাকে। Però il segnale raffigurato preannuncia un'isola pedonale. ফালসো ইজোলা পেদোনালে Isola মানে কি একটা come পথচারী এরিয়া, পথচারী এলাকা আর কি। এটা ফালসো, ঠিক আছে? এটা একটা ইজোলা পেদোনালে, ঠিক আছে? তাহলে এটা ফালসো। falso, Il segnale raffigurato può essere posto anche nei centri abitati. এটা একটা শহরের বেরো ভিতরে লাগানো থাকতে পারে। vero অবশ্যই বেরো, যে সমস্ত জায়গায় vero, শহরের পেরিকুলো ভিতরে বিপদ থাকে থাকতে পারে, পথচারীরা পারাপার হয়, বিপজ্জনক হইতে পারে, ওই সমস্ত শহরের ভিতরে এটা লাগানো থাকতে পারে। তাহলে এটা বেরো। বেরো vero. আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া না ইজোলার ভাই বাংলাটা কি? ইজোলা ইজোলা লাস্টের মানে প্রশ্নটাকে আপনি হ্যাঁ বলেন। ইজোলা পেদোনালে মানে এটা হচ্ছে যে আপনার যে প্রেনুনশন ইজোলা পেদোনালে মানে পথচারী এরিয়া আর কি। ইজোলা মানে একটা জায়গা, ঠিক আছে? একটা এরিয়া, ঠিক আছে? একটা একটা পিএস জায়গা। রা আর কি, হুম। একটা পিএস রা লাস্ট প্রশ্নটা সেন্ট্রি আবিটাতি এটার অর্থটা কি? শহরের ভিতরে সেন্ট্রা বিতাতি মানে শহরের ভিতরে, Wow. Okay. ঠিক আছে? ওকে। হ্যালো ভাই, একটা কথা, মানে আপনি যে কুইজ গুলা যে সময় বলেন ইটালিয়ানে বলেন মানে সুন্দরভাবে, কিন্তু যে বুঝানোর সময় যে বাংলা বলেন এর আগেই আর কি অনেকে অ্যান্সার দেয়, হুম। মানে এটা আর কি হ্যাঁ, এটা হচ্ছে যে বুঝা, কুইজটা শেষ করার পরে অনেকে অ্যান্সার দিতে পারে, এরপরে যখন বুঝে না তখন কিন্তু বাংলায় আপনি বুঝাই দিয়ে। বলার আগেই দেয় বা বলতেছেন ওই টাইমে দেয়, হ্যাঁ, কিন্তু বলার যারা পরে পিছে যতজন আছেন কুইজ শেষ করার পরে উত্তর দিন, ঠিক আছে? কুইজ শেষ করার পরে আপনি উত্তর দিতে পারেন, এরপরে আমি বুঝাই দিব কুইজটা কেন বেরো কেন ফালসো, ঠিক আছে? তো কুইজ চলাকালীন পড়ার সময় যদি উত্তর দিয়ে দেন অনেকে এটা মানে কুইজটা পড়তেছি এটা নাও শুনতে পারে, ঠিক আছে? তো এই জন্য মানে সতর্ক থাকেন আর কি, কুইজ পড়ার সময় কেউ উত্তর দিয়ে না, কারণ কুইজটা পড়ে শেষ করতে হবে, এরপরে উত্তর দিন, এরপরে বাংলা বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আর ওকে, বেরো আর কারো ফালসো কোনো একবার প্রশ্ন বললি, আছে? একবার টাইটেল তো করে বললি একদম। জি। বেরো বেরো ফালসো একবার বললি হয়, দুই তিনবার করে বললি। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। আশা করি তাহলে ক্লিয়ার। এক নাম্বারটা আর একটু বুঝে দেবেন। এর পরেরটাতে চলে যাব। ওকে, এরপরেরটা হচ্ছে আপনার attraversamento ciclabile, ঠিক আছে? যে সাইড দিয়ে কি আপনার সাইকেল ক্রসিং, ঠিক আছে? যে সাইক্লিস্টরা কি কারেজ্জাতার উপর দিয়ে রাস্তা পারাপার হয়ে চলে যাবে, এটা হচ্ছে attraversamento ciclabile. Si trova su alcune strade urbane ed extraurbane, এটা আমরা পাইতে পারি কি শহরের ভিতরে এবং কি শহরের বাইরে, যেটুকু আগে দেখছি। 150 metri prima delle strisce ciclabili, 520 figura মানে কি 150 মিটার আগে, 150 মিটার আগে আমরা পাবো যেখানে কি attraversamento ciclabile মানে সাইক্লিস্টরা যে একটা রাস্তা পারাপার হবে এটার 150 মিটার আগে এটা লাগানো থাকবে। In prossimità di un luogo dal quale i ciclisti si mettono sulla strada o la traversano, মানে এটা হচ্ছে যে আপনার ওই জায়গাতে কি সাইক্লিস্টরা হয়তো কি ইমেত্তারসি এখানে আসতে পারে, যে এই সাইড দিয়ে কি রাস্তা পারাপার হতে পারে বা attraversare হতে পারে, sulle strade রাস্তার উপরে উঠতে পারে, বা এই সাইড দিয়ে কি রাস্তার উপরে উঠতে পারে বা এই রাস্তাটা পারাপারও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? bisogna moderare la velocità, bisogna মানে কি দরকার, করা দরকার, moderare la velocità গতি কমানো দরকার। se occorre যদি দরকার হয় fermarsi per dare la presenza ai ciclisti, কোনো কারণে যদি আমি আসার পরে যদি দেখি যে এরকম সাইক্লিস্টরা কি রাস্তা পারাপার হচ্ছে, তখন আমি এখানে দাঁড়ায় যেতে হবে, ফেরমারা হয়ে তাদেরকে কি পারাপারের সুযোগ দিতে হবে। sono vietati, এক্ষেত্রে নিষেধ করে il sorpasso dei veicoli che si sono fermati per far passare i ciclisti, কোনো কারণে যদি একটা গাড়ি যদি এখানে দাঁড়ায় থাকে, এই যে এখানে একটা গাড়ি দাঁড়ানো আছে, ঠিক আছে? আমি পিছ থেকে আসি যদি তাকে ওভারটেক করে চলে যাই, সেটা নিষেধ করে, কারণ এখানে সেটা কন্টিনিউ আছে, কন্টিনিউ থাকার পরে অনেকে ওভারটেক করে ফেলতে পারে, তো এই জন্য এটা আইনগতভাবে নিষেধ, কারণ সে এখানে দাঁড়াইছে কোনো একটা কারণ আছে, কোনো একটা মোটিভ আছে। মোটিভটা কি? একজন সাইক্লিস্ট হয়তো রাস্তা পারাপার হচ্ছে এই জন্য সে দাঁড়াইছে, এখন যদি আমি তাকে ওভারটেক করে চলে যাই তাহলে কি সাইক্লিস্টের উপরে উঠে যেতে পারি। এরপরে বলছে La fermata e la sosta in corrispondenza dell'attraversamento, মানে এটার উপরে ফেরমাতাও নিষেধ এবং কি সস্তাও নিষেধ, ইন করেসপন্ডেন্স এটার সামনে বা এটার উপরে আমি এই জিনিসগুলো করতে পারবো না, কারণ এটা নিষেধ করে আইনগতভাবে। È sbagliato dire che il segnale indica un'area o pista ciclabile figura 110, যদি বলে যে এটা একটা এরিয়া বা এটা একটা পিস্তা চিকলাবিলে, আলাদা একটা পিস্তা চিকলাবিলে কোনটা, যেটা রাস্তার বাইরে যে সাইড দিয়ে যে পিস্তা গেছে সেটার কথা বলতেছে, এরকম পিস্তা চিকলাবিলে থাকতে পারে বা রাস্তার সাইড দিয়েও থাকতে পারে।
তো এরকম যদি বলে যে এটা একটা পিস্তা চিকলাবিলে বলে সিনিয়র, এটা সেটা ফালস হবে, কারণ এটা হচ্ছে attraversamento চিকলাবিলে, যেটা 150 মিটার আগে আমরা পাবো। আশা করি ক্লিয়ার। ওকে, আমাদের ভর্তি কন্টিনিউ চলতেছে। যারাই ভিডিও দেখতেছেন, যারাই ক্লাস দেখতেছেন, যদি এখনো ভর্তি না হন, নিচে 2টা ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আর সময় না নষ্ট করে এটাতে সময় ইনভেস্ট করেন, আশা করি সাকসেস হবেন ইনশাল্লাহ। ওকে, এটা নিয়ে প্রথম কুইজটা হচ্ছে il segnale raffigurato preannuncia inizio di una pista ciclabile। এখান থেকে একটা পিস্তা ফালসো চিকলাবিলে শুরু হয়েছে, কি হবে এটা? ফালসো ভাই। এটা কোনো পিস্তা চিকলাবিলে না, আলাদা একটা পিস না যে যেখান দিয়ে সাইকেল আসা যাওয়া করবে। এটা কি একটা attraversamento, এখানে ক্রসিং করবে। পিস্তা চিকলাবিলেটা হচ্ছে এটা, যে রাস্তার সাইড দিয়ে একটা পিস্তা চিকলাবিলে গেছে যেখান দিয়ে সাইকেল চলাচল করবে। আর এটা হচ্ছে attraversamento, মানে কি রাস্তার উপর দিয়ে, কার্যযাত্রার উপর দিয়ে তারা পারাপার হবে। তো এখানে পিস্তা চিকলাবিলে বলার কারণে কুইজটা ফালসো। Il segnale raffigurato indica un'area riservata alla circolazione dei ciclomotori, মানে এটা এমন একটা ফালসো এরিয়া ফালসো রিজার্ভ করা কি চিক্লোমোটরি, যারা মোটর সাইকেল ইউজ করে, যেগুলো 50 আপনার 45 কিলোমিটার পর্যন্ত উঠে চিক্লোমোটরি, তাদের জন্য, ঠিক আছে, এরিয়া রিজার্ভ করা। ফালসো, এটা কারোর জন্য রিজার্ভ করা না। ফালসো Il segnale raffigurato è posto di norma 150 metri prima dell'attraversamento ciclabile, এটা 150 বেরো মিটার আগে লাগানো আছে, যে attraversamento বেরো ciclabile ভাইয়া 150 মিটার আগে লাগানো আছে। এটা কি হবে? এটা বেরো বেরো। ওকে, এরপরেরটা হচ্ছে il segnale raffigurato vieta il transito ai ciclisti, সাইক্লিস্টকে ফালসো ট্রানজিট ফালসো করার জন্য নিষেধ করে, কি হবে এটা? ফালসো ফালসো বিয়েটা ফালসো। Il segnale raffigurato è un segnale di pericolo, এটা একটা বিপরীত বেরো সিগন্যাল, কি বেরো হবে এটা? বেরো বেরো ভেরো Vero. Il segnale raffigurato preannuncia un attraversamento ciclabile, বেরো 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 ভেরো মানে এটা একটা attraversamento ciclabile আমাদেরকে বলতেছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। কার কোনো প্রশ্ন আছে কুইজ নিয়ে? না ভাই। ভাই ভাই আমার আছে 6 নম্বরটা একটু বুঝাই দিলে ভালো তো, ভেরো যে বলছে। ওকে, 6 নাম্বারটা হচ্ছে আপনার il segnale raffigurato, যে সিগন্যালটা আমরা চিত্রতে দেখতেছি, এই সিগন্যালের কথা বলতেছে, যেটা চিত্রতে আছে। preannuncia মানে সে বলতেছে un attraversamento ciclabile, attraversamento মানে কি রাস্তা পারাপার হবে, এটা সাইক্লিস্টরা কি এই রাস্তাটা পারাপার হবে, এটা একটা attraversamento, তো ওই ক্ষেত্রে এটা বেরো, ঠিক আছে? থেকে হ্যাঁ, আশা করি ওকে ক্লিয়ার ধন্যবাদ এখন। ভাইয়া। হ্যাঁ বুঝছি ভাই। জি ভাই ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? একটা কথা 4 বলছি নাম্বারটা একটু বুঝাই দিন। 4 নাম্বারটা বলছে segnale raffigurato vieta il transito ai ciclisti, মানে এই সিগন্যালটা দেখার পরে একজন সাইক্লিস্ট কি তাকে রাস্তার উপর দিয়ে পারাপার হতে দেয় না, নিষেধ করে, vietare করে। তা ওই ক্ষেত্রে এটা ফালসো, এটা segnale di divieto না, এটা কি segnale di pericolo। বাজার ও 150 মিটার থাকলে কি সবগুলা কুইজ বেরো হবে? আমি ম্যাক্সিমাম দেখলাম বেরো। ম্যাক্সিমাম বেরো, ঠিক আছে। এখন এখানে বলছে যে আপনার attraversamento ciclabile, এখন attraversamento ciclabile জায়গা যদি attraversamento pedonale লিখে দেয় তখন কিন্তু ফালসো হবে, কারণ এটা পেদোনালে না, ঠিক আছে, এটা চিকলাবিলে। তো ম্যাক্সিমাম 150 মিটার বললে বের হবে, ঠিক আছে, কিন্তু কোন কথাটা বলতেছে? ধরেন এই সিগন্যালের নাম কি? attraversamento ciclabile। এখন এটার সাথে যদি বলে যে attraversamento pedonale, পথচারীরা পারাপার হবে, তখন কিন্তু ফালস হয়ে যাবে। সেটা 150 মিটার বলক বা সেটা যে মিটারে বলক না কেন, কিন্তু সিগন্যালের নামের সাথে ম্যাচ করতে হবে কুইজটা। এই জন্যই বলি যে সিগন্যালের নামগুলা মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ করলে কুইজে উত্তর দিতে সহজ হয়ে যাবে আপনাদের। আশা করি ক্লিয়ার না? ইনশাআল্লাহ। ওকে, আজকে কয়টা সিগন্যালে পড়াইছি কেউ জানেন নাকি? আপনার 5টা সিগন্যাল আমি পেয়েছি, মানে আমি কাজে ছিলাম, বেশি লাইনে যোগাযোগ করতে পারিনি তখন ভাই 6 ছয়টা শেষ করছেন। ছয়টা শেষ। নাজমুল ভাই আমরা সান্তানান্দ্রে থেকে শুরু করছি। নাজমুল ভাই জি বলেন। ওই যে আপনি যে ছবিটা দেখা যেতেছে এইটার কথাই বলছিল, বুঝছেন? ওই যে সাদা আর হলো আপনার ওই যে কালা যে প্যানেলটা আছে, হ্যাঁ হ্যাঁ, এইটারই কি আপনার সুপারফিশ বলে আর কি। সুপার ফিচে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, এটা বুঝাই দিবে এখন। এইটার কথা ওকে, ঠিক আছে, শব্দ আসতেছে অনেক, এটার কথা বলছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা কন্টিনিউ করি, এরপরে বুঝাই দিব কারো প্রশ্ন থাকলে, ঠিক আছে?
এটা হচ্ছে আপনার discesa pericolosa con pendenza del 10%, ঠিক আছে? যারা যারা কোনো প্রশ্ন থাকবে বা কোনো কিছু জিজ্ঞেস করবেন তারা মাইক্রোফোন আনমিউট করেন, কন্টিনিউ মাইক্রোফোন আনমিউট করে রাখেন না, কারণ আশপাশ থেকে শব্দ আসে, ঠিক আছে? তো এক্ষেত্রে বলতেছে discesa pericolosa con pendenza del 10%। discesa মানে কি, রাস্তাটা নিচের দিকে গেছে, ঢালু, ঠিক আছে? তো এটা কে জানেন যে এটা discesa যে আমরা কিভাবে বুঝবো সিরিয়ালের মাধ্যমে, কে জানেন? দেখি একজন বলো তো। পাহাড়ের এই কালো দাগটা যদি হাতের বামে উপরে থাকে, হ্যাঁ, 10% এর নিচের দিকে যাচ্ছে এই ঠিক কারণে। আছে, এটা একবারে সহজ ওয়ে, ঠিক আছে? সহজ হয়েছে কালো দাগ সাদা দাগ দেখার বিষয় না, পার্সেন্টেজটা কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু নিচের দিকে নামতেছে, তার মানে হচ্ছে যায় কি এটা একটা দিশেজা। আর যখন এটা সালিতে থাকবে তখন দেখবেন যে 10%টা কি উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? তখন এটা সালিতা হয়ে যাবে। তো সবসময় এই টিপসটা ফলো করবেন দিশেজা সালিতার ক্ষেত্রে। পার্সেন্টেজ যদি নিচের দিকে যায় তার মানে কি এটা একটা দিশেজা, ঠিক আছে? Ok, তো এখানে বলছে il segnale preannuncia una discesa pericolosa e ne specifica la pendenza 10%, significa che la strada scende di un metro ogni 10, মানে এটা এই সিগন্যালটা বলতেছে যে এটা একটা discesa, এটা একটা ঢালু রাস্তা যেটা হচ্ছে যায় কি 10% করে নিচের দিকে নামতেছে প্রতি মিটারে, আপনার প্রতি 10%, significa che la strada scende di un metro, মানে 1 মিটার করে অনি দিয়েছি, মানে প্রতি 10%-এ কি 1 মিটার করে নিচের দিকে নামতেছে, ঠিক আছে? এই জিনিসটা বোঝায়। তো এই রাস্তাটা কি 10% ঢালু নিচের দিকে চলে যাচ্ছে এরকম আর কি। এরপর বলছে বিজনীয় মদেরার লা বেলোচিতা, এই জায়গায় আমাদের কি কি মদেরার লা বেলোচিতা গতিসীমা কমায় ফেলতে হবে, ঠিক আছে? মদেরারে করে ফেলতে হবে। স্পেসে সে la strada è bagnata, কোনো কারণে যদি রাস্তাটা ভিজা থাকে, বৃষ্টির কারণে যদি ভিজা থাকে তখন আমি গতি মদেরারে করে ফেলবো। ইনসেরিরে una marcia più bassa, আমার একটা গিয়ার কি সবসময় কম গিয়ার রাখতে হবে, মার্চা পিউ বাসা। ad esempio la seconda o la prima, হয়তো ফার্স্ট গিয়ারে রাখবো বা সেকেন্ড গিয়ারে রাখবো, এর বেশি না। বেশি গিয়ারে রাখলে কিন্তু গাড়ি গতি বেশি থাকবে, বেশি স্পিডে চলে যাবে। তো এই জন্য গাড়ির গিয়ার যদি কম রাখি তাহলে কি গাড়ির শক্তি বেশি থাকবে, যত স্পিড বাড়ায় না কেন স্পিড বাড়বে না। এরপর বলছে এ নন উজারে per molto tempo i freni, বেশিক্ষণ ব্রেক করে করে রাখার জন্য নিষেধ করছে। altrimenti potrebbe riscaldarsi e funzionerà di meno, মানে ব্রেকটা যদি গরম হয়ে যায় তখন কিন্তু এটা সঠিকভাবে কাজ নাও করে, এই জন্য বলছে ব্রেকটা কম ইউজ করার জন্য, এখানে গিয়ার কমায় রাখার জন্য বলছে। non procedere con la frizione abbassata perché il veicolo aumenta di velocità, মানে আমি যদি ফ্রিকশনে যে আমার যে ক্লাস গিয়ার চেঞ্জ করার জন্য যে ক্লাস সেটা দিয়ে যেত নিচের দিকে না নামি, ঠিক আছে? এটা ফ্রিকশনে ইউজ করার জন্য নিষেধ করেছে। ক্লাসের কাজ হচ্ছে যখন আমি গিয়ার চেঞ্জ করব তখন এমনি পুশ করে রাখার দরকার নাই। এরপর বলছে tenere presente che in discesa aumenta lo spazio di frenatura del veicolo, মানে কি আমি যখনই রাস্তা দিয়ে নিচের দিকে নামবো তখন কিন্তু একটা জায়গায় ব্রেক করলে সেটা কি একটু দূরে যায় হবে, আর সালিতাতে কি সেটা কমে যাবে, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে বেড়ে যাবে, এটা যে ব্রেকের যে স্পেসটা সেটা অনেক দূরে যায় হবে, ঠিক আছে? তো discesa কি aumenta spazio di frenatura, আমার ব্রেকের যে স্পেস যেটা সেটা বেড়ে যাবে, অনেক দূরে যায় হবে, একটা জায়গায় ব্রেক করলে সেটা আরো সামনে যায় হবে। quindi bisogna aumentare la distanza di sicurezza dal veicolo che precede, আমার সামনে যদি কোনো একটা গাড়ি থাকে, ধরেন এখানে একটা গাড়ি আছে, তার কাছ থেকে আমি কি অনেক দূরত্ব বজায় রাখবো, কারণ আমি যদি একটা জায়গায় ব্রেক করি নিচে নামার সময় সেই ব্রেকটা আরো অনেক দূরে যায় কাজ করতে পারে, এই জন্য আমি সামনের গাড়ির থেকে যে vehicle-কে precede, আমার সামনে যে গাড়িটা আছে তার কাছ থেকে অনেক দূরে থাকবো। আশা করি ক্লিয়ার। ওকে, আমাদের ভর্তি কন্টিনিউ চলতেছে, যারা এই ক্লাস আমি দেখতেছেন যদি ভর্তি হতে চান 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। জি বলেন। পেন্দোলে মানে এটা যে মানে কি, যেটা আপনি প্রশ্নটা লিখছেন হচ্ছে পেন দান যে পেন্ডেন্সা হ্যাঁ del পেন্ডেন্ট, এর মানে কি? 10%, মানে 10% করে ঢালু হয়ে যাচ্ছে রাস্তাটা, 10% করে নিচের দিকে নামতেছে, পেন্ডেন্সা। মানে আচ্ছা হচ্ছে কাকু, আমার পার্সেন্টেজ। একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা তো জেনারেলি জানি যে 150 মিটার আগে হচ্ছে আপনার পেরিকোলজাস সিগন্যাল এগুলো থাকে, কিন্তু এক্ষেত্রে আপনি যে বললেন যে উন মেট্রো দিয়েছি পার্সেন্ট করে যে ঢালু হতে থাকবে, এক্ষেত্রে এটা কি বুঝাবেন? এটা হচ্ছে যাই 150 মিটার পরে যাই এই জিনিসটা হবে, এর আগে না।
কারণ আপনি সিনিয়র দি পেরিকোলো পাবেন কি 150 মিটার আগে, ঠিক আছে? এই যে এখানে দেখেন রাস্তাটা কিন্তু ঢালু হয় নাই, এটা কিন্তু 150 মিটার আগে পেরিকোলো দিয়ে দিছে, 150 মিটার পরে যায় রাস্তাটা নিচের দিকে নামতেছে, মানে কি প্রতি মিটারের নিচের দিকে 10% করে নামতেছে আর কি। কারণ পেরিকুলোটা দেখাচ্ছে 150 মিটার আগে, কারণ রাস্তাটা 150 মিটার আগ থেকে কিন্তু নিচের দিকে যায় না, 150 মিটার আগে আপনাকে বিপজ্জনক সিগন্যালে দেখাই দিছে, 150 মিটার পরে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে। আশা করি 150 ক্লিয়ার। মিটার পরে গিয়ে আমি 1 মিটার পর পর 10% করে আমার মানে নিচের দিকে ঢালু যাবে, হতে থাকবে। রাস্তাটা নিচের দিকে যাবে, এরকম ঢালু হবে আর কি, যেরকম এখানে দেখতেছেন। জি ভাইয়া, আরেকটা প্রশ্ন, আপনার ডান দিকে যে চিহ্নটা আছে, এই যে দিশেজা সিগন্যালের সাথে একটা জেব্রা ক্রসিং এর মতো একটা সিগন্যাল আছে, এইটা কি ভাইয়া? এটা জি ভাইয়া। এটা হচ্ছে আলাদা একটা সিগন্যালে, এটা মানে সিগন্যাল দিয়ে আপনার কমপ্লিমেন্টারি আর কি, এটার সাথে কোনো কুইজ টুইজ নাই, ঠিক আছে? এটা না, তারা এটার আলাদা সাথে এটার বিপদ, কোনো সংযুক্ত কোনো কিছু নাই। না না এটা দিয়ে কোনো কিছু নাই, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নাই। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, এটা নিয়ে কিছু কুইজ আছে। প্রথম কুইজটা হচ্ছে il segnale raffigurato comporta di moderare la velocità। এই সিগন্যালটা দেখার পরে আমরা কি আমাদের Vero, গতিসীমা কমাই ফেলবো, ঠিক আছে? কি হবে এটা? Vero. Però vero. il segnale raffigurato preannuncia un tratto di strada che è bene procedere con il pannello della frizione abbassata, con pedale della frizione abbassata, মানে পেডালটা Falso, নিচের দিকে রাখবো আর কি, তাহলে এটা ফালসো। Also. Il segnale raffigurato preannuncia una salita pericolosa। falso, এটা কি সালিতা স্যার না এর ডিসেজা? অর্থগুলি স্যার Decisa. দয়া করে অর্থগুলো একটু বলতেন তাহলে ভালো হতো, আমরা সব অর্থ বুঝতেছি না। ওকে, এটা একটা ডিসেজা, ঠিক আছে? এক্ষেত্রে বলতেছে যে il segnale raffigurato preannuncia una salita pericolosa, বলতেছে যে এটা কি রাস্তাটা উপরের দিকে উঠতেছে, আসলে কিন্তু সালিতে না, এটা একটা ডিসেজা, সালিতা বলার কারণে এটা ফালসো, ঠিক আছে? কুইজটা পড়ার পরে উত্তর দিন, এরপরে বাংলা বুঝাই দিব। এরপরটা হচ্ছে il segnale raffigurato preannuncia una discesa particolarmente pericolosa, মানে এটা একটা ডিসেজা, vero, রাস্তাটা ঢালু নিচের দিকে নামতেছে, পার্টিকুলারলি এটা কি বিপজ্জনক, ঠিক আছে? পেরিকোলোজো, তাহলে এটা কি হবে? Vero. Vero. vero, Il segnale raffigurato richiede di inserire una marcia adeguata bassa, কি হবে? Vero. এই সিগন্যালটা দেখার পরে আমাকে রিখিয়ে আমার কাছে চাচ্ছে যে যে কোনো একটা মার্চা বাসা, কম একটা গিয়ার দেওয়ার জন্য, সেটা ফার্স্ট গিয়ার হতে পারে, সেকেন্ড গিয়ার হতে পারে, তাহলে এটা Vero. Il segnale raffigurato indica che non è consentito superare la velocità di 100 km all'ora। falso, সরি, 10 কিলোমিটার all'ora, মানে non è consentito superare, মানে 10 কিলোমিটার উপরে আমি যাইতে পারবো না, 10-এর উপরে উঠতে পারবো না, ভেলোসিটি আর কি, আমার গতি, সেটা কি হবে? ফালসো। 10 যদি হইতো তাহলে এরকম থাকতো এই সিনিয়রটা, এটার সাথে যদি আসতো যে non è consentito superare, এটার উপরে যাইতে পারবো না, তখন বের হইতো, আর যেহেতু এই সিনিয়রের সাথে আসছে তাহলে এটা ফালসো। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? ভাই। ওকে, আসসালামু আলাইকুম নাজমুল ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি আছি আলহামদুলিল্লাহ। ওকে, আমি এর লাইনে আছি, পরেরটা হচ্ছে শেষ হইলে ভাইয়া 2 নম্বরটা যদি আরেকটু বলতেন। ওকে, সালিতা discesa করার পরে আমরা শেষ করে ফেলবো। 2 নাম্বারটা হচ্ছে il segnale raffigurato preannuncia un tratto di strada che è bene percorrere con il pedale della frizione abbassata। pedale della frizione মানে কি? যখনই আমি গিয়ারটা চেঞ্জ করব তখন কি আমি ক্লাসে পা দিতে হয়। তো বলছে যে যেহেতু আমি গিয়ার টিয়ার কোনো কিছু চেঞ্জ করব না, ক্লাসে পা দিয়ে এরপর আস্তে আস্তে নিচের দিকে নামবো, সেটা ফালসো। কারণ ক্লাসের কাজটা হচ্ছে, পেদালে দেলা ফ্রিকশনের কাজটা হচ্ছে যখন আমি কাম্বিও মার্চা করব, গিয়ার চেঞ্জ করব তখন। আর এইটা এই গিয়ার চেঞ্জ ছাড়া কোনো কারণে পুশ করে রাখার দরকার নাই। তো বলছে যে এটাকে পুশ করে রাস্তার নিচের দিকে নামার জন্য আর কি, ফালসো। ওকে, এর পরেরটা আমরা দেখবো। পরেরটা হচ্ছে আপনার কি, আগেরটা ছিল ডিসেজা, আর এখন কি 10%টা কোন দিকে উঠতেছে? উপরের দিকে যাচ্ছে, তার মানে কি এটা সালিতা। এটা হচ্ছে টিপস, এটা সবাই মনে রাখবেন, তাহলে ডিসেজা সালিতাতে কখনোই ভুল করবেন না। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে il segnale preannuncia una salita ripida e ne specifica la pendenza 10%, significa che la strada sale di 1 metro ogni 10, মানে এই রাস্তাটা উপরের দিকে আস্তে আস্তে কি 150 মিটার পরে পাবো যে প্রতি 1 মিটার মানে 10% করে বাড়তেছে 1 মিটারে, ঠিক আছে? এটা আমরা পাবো। Bisogna percorrere la salita con prudenza, এটার উপর আমরা উঠবো, এটা কি প্রুডেন্সা, বিশেষ সতর্কভাবে আমাদেরকে উঠতে হবে।
utilizzando una marcia adeguata bassa per disporre di maggior potenza। আমার যেহেতু বেশি শক্তি লাগবে এই জন্য আমি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে থাকবো, এইরকম কম একটা মার্চা দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠবো। sbagliato dire che bisogna tenere il pressione il pedale della frizione abbassata। হ্যাঁ, এটা মনে করা ভুল হবে যে গিয়ার চেঞ্জ করার জন্য যে ক্লাচ যেটা আছে এটা পা দিয়ে এরপর আমি উপর দিকে উঠবো, সেটা ফালসো। in salita il veicolo tende a tornare indietro। যদি এরকম ক্লাসে পা দিয়ে রাখি তাহলে কিন্তু গাড়িটা নিচের দিকে চলে যেতে পারে, পিছের দিকে চলে যেতে পারে। che in tratto di salita che segue è pericoloso per le curve strette। সালিতার সময় যদি এরকম কোনো কিছু যদি বলে যে যে সালিতাতে উঠতেছি এরকম কুরবা পেরিকোলোজো থাকতে পারে, এরকম কিছু যদি বলে সেটা ফালস হবে। le curve pericolose sono indicate nel segnale figura 4-5। curve pericolose segnale গুলা আলাদা। এটার সাথে যদি বলে যে সামনে একটা কুরবা পেরিকোলোজো আছে এরকম কোনো কিছু যদি বলে সেটা ফালস হবে। in salita non aumenta lo spazio di frenatura। ধরেন আমি উপরের দিকে উঠতেছি, ঠিক আছে, এখন যদি এখানে ব্রেক করি সাথে সাথে ব্রেকটা হয়ে যাবে, গাড়িটা কি ওখানে দাঁড়া যাবে। আর ডিসেজার নিচে নামার সময় যদি ব্রেক করি সেটা সাথে সাথে হবে না, একটু সামনে যেতে হবে। তো সালিতাতে আপনার ব্রেকের স্পেস যেটা সেটা আউমেন্টারে হয় না, সেটা যেটা আছে ওইটাই থাকে। del veicolo come invece avviene in discesa। ডিসেজাতে নিচে নামার সময় কিন্তু আমি একটা জায়গায় যদি ব্রেক করি ব্রেকটা একটু সামনে যায় হবে, আর সালিতাতে যেখানে ব্রেক করি না কেন গাড়িটা ওখানে দাঁড়া যাবে, যেহেতু কি তার একটা প্রেসার যাচ্ছে উপরের দিকে। আশা করি ক্লিয়ার। এটা নিয়ে কিছু কুইজ করব। আমাদের ভর্তি কন্টিনিউ চলতেছে, যারা আমাদের ভিডিও দেখতেছেন যদি এখনো ভর্তি না হন নিচে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। সময় নষ্ট করিয়েন না, কারণ সময় যেটা চলে যাচ্ছে এটা কাজে লাগান সবাই। একটা ওকে, প্রশ্ন এটা ছিল নিয়ে যে প্রথম কুইজটা আদেকুয়াতে হচ্ছে, এটা কি? জি বলেন। আদেকুয়াতে আদেগুয়াতে কোন কোন লাইনে দেখছেন বলেন, এই যে আদেকুয়ামেন্তে কত নাম্বার লাইনে? দ্বিতীয় adeguatamente লাইনে bassa, 3 নাম্বার এখানে লাইনের বলছে যে শেষের দিকে। utilizzando una marcia adeguatamente bassa, মানে আমি এমন একটা মার্চা ইউজ করব যেটা adeguatamente bassa, মানে যেটা দরকার আর কি, বা যেটা করলে ভালো হবে সেটা হচ্ছে মার্চা বাসা, মানে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার ইউজ করবো আর কি, মানে এই জিনিসটাই করার দরকার আর কি adeguatamente। এখানে প্রথম কোয়েশ্চন হচ্ছে segnale raffigurato e posto prima di una salita। কি হবে এটা? দাঁড়ান কুইজটা আবার বলি। il segnale raffigurato è posto prima di una salita ripida। কি হবে এটা? বেরো এটা বেরো সালিতা রিপিডার আগে আমরা এটা পাইতে পারি, বেরো। il segnale raffigurato preannuncia un tratto di strada nel quale aumenta lo spazio di frenatura del veicolo। ফালসো ফালস Pero ফালস এটা Il segnale raffigurato destinato আমরা এখানে দেখতেছি preannuncia, সে বলতেছে un tratto di strada, এটা এমন একটা রাস্তা nel quale aumenta lo spazio di frenatura del veicolo, যেখানে কি আমার ব্রেকের স্পেসটা বেড়ে যাবে। attenzione, সালিতাতে কি বাড়বে না কমবে? কমবে কমবে ঠিক আছে, সালিতাতে বাড়বে না, কারণ দিশে যাতে বাড়বে, যে ব্রেকের যে স্পেস যেটা ধরেন আমি একটা জায়গায় গাড়ি ব্রেক করছি সেটা যদি নিচের দিকে নামি তাহলে গাড়িটা সামনে যায় ব্রেক হবে, আর সালিতাতে কি কমে যাবে, যেখানে ব্রেক করবে সেখানে দাঁড়া যাবে, এই জন্য এটা ফালসো। আউমেন্তা বলার কারণে ফালসো। এরপরটা হচ্ছে il segnale raffigurato preannuncia un tratto di strada da percorrere con il pedale della frizione abbassata, মানে আমার গিয়ার চেঞ্জ ফালসো করার জন্য যে ক্লাচ যেটা সেটাকে ডাউন ফালসো করে উপরের দিকে উঠবো, কি হবে এটা? ফালস Falso. Il segnale raffigurato preannuncia una salita da percorrere con prudenza, মানে এই রাস্তাতে আমি উপরে বেরো উঠবো সাবধানতার সহিত, সাবধান হয়ে উঠবো, ঠিক আছে, বেরো। জি বের ভাই একটু কথাগুলি সবাই একটু আগে শুনতে Il দিন। segnale raffigurato preannuncia una discesa e ne specifica la pendenza, ঠিক আছে, ফালসো এটা কি হবে? Il segnale তো ভাই raffigurato, যে সিগন্যালটা আমরা দেখতেছি preannuncia, সে বলতেছে una discesa, এটা কি discesa? এটা discesa না। নো E ne ফালস specifica la pendenza, মানে এটা একটা রাস্তা discesa, discesa হচ্ছে এটা 10% নিচের দিকে নামবে, তো এটা যেহেতু সালিতা এই জন্য এটা ফালসো, এটা discesa কুইজ দিয়ে দিছে এখানে, তাহলে এটা কুইজটা কি হবে? ফালস ফালসো ফালসো ফালসো। ভাই 3 নাম্বার একটু বুঝাই দিন।